दशम स्कंधे श्री भगवानेर जे लीला जा परीक्षित महाराज 7 दिन श्रवण करेছিলেন महाराज परीक्षितेर मुखे सुखदेव गोस्वामीर मुखे जाके निगम कल्पतरु बला हय सेई श्रीमद् भागवत श्रीमद् भागवतेर दशम स्कंधेर प्रथमेई महाराज परीक्षित प्रश्न करছেন हे सुखदेव गोस्वामीपाद आपनी कृपा करे आमाके कृष्ण कथा बोलुन कथित वंश विस्तार भवता सोमसूर्य राज्ञांच भय वंशानां चरितं परमाद्भुतम् हे सुखदेव गोस्वामी चरण आपनी अनेक वंशेर कथा विस्तार करे बोलेছেন कथित वंश विस्तार आमी এই 4 दिन धरे श्रवण करेছি এখন আপনি আমাকে বেশি করে কৃষ্ণ কথা বলুন যদশ্চ ধর্মশীলস্য নিতরাং মুনিসত্তমঃ তত্রাংশে অবতীর্ণস্য বিষ্ণুর বীর্যানি সংসনঃ যদুবংশে অবতীর্ণ হয়ে যদুবংশে অবতীর্ণ হয়ে ভগবান কৃষ্ণচন্দ্র যে সমস্ত লীলা করেছিলেন বলরামকে সঙ্গে নিয়ে সেই অপূর্ব परम अद्भुत चरित कथा आमाके बोलुन हे सुखदेव गोस्वामी चरण आपनी तो सर्वत्यागी आपनी आत्माराम तो आपनादेर मतो साधुरा आमादेर कृष्ण कथा केन बोले जानेन निवृत्त तरसई रूपगीयमाना जादेर कोनो रकम विषय बासना नेই आत्माराम मुनि जारा तादेরও आस्वाद्य कीर्तनीय श्रीमद् भागवत कथा आपनी कृपा करे बोलुन आमी शुनबो आमरा तो गृही आपनारा संसारी ता आमरा कृष्ण कथा केन शुनबो आमरा शुनबो এই হরি কথা কৃষ্ণ কথা সংসার রোগের মহা ঔষধ ভব ঔষধ সংসার রোগের महा औषधे श्रीमद् भागवत ताई बेशी करे आमाके बोलुन द्रोणस्त्र विपृष्टम इदं मदंगम सन्तान बीजम कुरुपाण्डवानां कौरव एवं पांडव वंशेर एकमात्र कुलप्रदीप आमी हे सुखदेव गोस्वामी चरण जखन द्रोणेर पुत्र अश्वत्थामा आमी मातृगर्भे छिलाम আমাকে বধ করার জন্য তীর ছুঁড়েছিলেন সেই তীর ছুটে আসছিল আমাকে বধ করার জন্য মাতৃগর্ভে থেকে প্রবেশ করে আমাকে যিনি রক্ষা করেছিলেন সেই কৃষ্ণ কথা আমি শুনবো না আপনি বেশি করে কৃষ্ণ কথা বলুন সুখদেব পরীক্ষিতকে সুখদেব বলছেন হে মহারাজ পরীক্ষিত এই 4 দিন ভাগবত শ্রবণ করে তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছো আমার মনে হয় তোমার তৃষ্ণা পেয়েছে একটু জলপান করো কিছু খেয়ে নাও কিছু না খাও একটু জলপান করো পরীক্ষিত মহারাজ উত্তর দিচ্ছেন নৈষাদিতু সহাপন্নম আমার এখন ক্ষুধা লাগছে না হ্যাঁ ক্ষুধায় কাতর হয়ে আমি একটা অন্যায় কাজ করেছিলাম শ্রমিক মুনির গলায় মৃতসর্প দান করেছিলাম কিন্তু এই মুহূর্তে এখন আমার ক্ষুধা নেই কেন জানেন पिबंत तन्मुखम भोजम अच्युतम हरिकथामृतम हे सुखदेव गोस्वामी आपनार मुखे हरि कथा श्रवण करे आमार समस्त क्षुधा तृष्णा दूरीभूत हয়েছে पिबंतम आमी हरि कथामृत पान करेছি अमृत पान करले तार तृष्णा लागे ना ताই আপনি কৃপা করে বলুন আমার কোনো কষ্ট হচ্ছে না সুখদেব বললেন তোমার বুদ্ধিটা স্থির হয়েছে সম্যক ব্যবস্থিতা বুদ্ধি তোমার বুদ্ধিটা স্থির হয়েছে কেন যার হরির কথায় রুচি হয় তার বুদ্ধি স্থির হয় আর অন্য সমস্ত বুদ্ধিগুলো বিপদগামী হয় কিন্তু যার বুদ্ধি হরি কথায় তার বুদ্ধি স্থির তোমার বুদ্ধি স্থির হয়েছে শোনো সুখদেব বলছেন হে মহারাজ পরীক্ষিত भगवत कथा जे प्रश्न करे जे शोने
আর যে ব্যবস্থা করে, তিনজন পবিত্র হয়। বক্তারম রক্ষিকম সত্রী স্তৎপাদ সলিলং যথা। এই বক্তা, প্রশ্নকর্তা, শ্রোতা, এদেরকে পবিত্র করে শ্রীমদ্ ভাগবত কথা। তুই প্রশ্ন করেছ, তোমাকে বলি শোনো। একবার ধরণী মাতা, যিনি পৃথিবী, তিনি অসুরদের অত্যাচারে অত্যন্ত দুঃখী হয়ে গাভীর রূপ ধারণ করে কাঁদতে কাঁদতে হাজির হয়েছেন বৈরাজ ব্রহ্মার কাছে। সুমেরু শিখরস্থ বৈরাজ ব্রহ্মা তার কাছে গিয়েছেন। গিয়ে বলেন, হে ব্রহ্মা, আপনি সৃষ্টিকর্তা, আপনি আমাকে রক্ষা করুন। আমি ধরণী বড় বড় পাহাড়কে বুকে ধরে আছি, আমার কোনো কষ্ট হয় না, কিন্তু আমার বুকে মৃত্যু যে পাপকার্য হয়ে চলেছে, সেই পাপের ভার আমি আর রাখতে পারছি না, আমাকে রক্ষা করুন। ব্রহ্মা সমস্ত দেবতাদের নিয়ে, ঋষিদের নিয়ে হাজির হলেন ক্ষীর সমুদ্রের তীরে। সেখানে গিয়ে ভগবানকে স্তব করলেন। নারায়ণ বললেন, হে ব্রহ্মা, পৃথিবীর দুঃখের কথা ভগবান জানেন, ভগবান খুব তাড়াতাড়ি আবির্ভূত হবেন। বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পরঃ জনিষ্যতে তৎক্রিয়ার্থম সম্ভবন্ত সুরস্ত্রিয়। ভগবান খুব তাড়াতাড়ি যাবেন, চিন্তা করো না। ভগবান এই বাণী শুধুমাত্র ব্রহ্মা শুনলেন, আর কেউ শুনতে পেলেন, দেবতারাও শুনলেন না। ব্রহ্মা কি করে শুনলেন? ব্রহ্মা তার সমাধিপুত কর্ণে শ্রবণ করেছেন, সমাধিপুত কর্ণে শুনেছেন। ব্রহ্মা বলেন, চিন্তা করো না, ভগবান আসবেন, আর হে দেববৃন্দ, তোমরা পৃথিবীতে যাও আর সুরস্ত্রীগণকে সঙ্গে নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হও। এদিকে কি হলো? দেবকীর কন্যা দেবকীর সঙ্গে বিবাহ, সুরসেনের পুত্র বসুদেবের। ভাই কংস মহা ধুমধাম করে বিয়ে দিয়েছেন, সুন্দর করে বিয়ে হয়ে গেল, রাজগড়ের বিয়ে বলে কথা, মহা ধুমধাম বিয়ে হলো। পরের দিন কংস বলল, আমার অত্যন্ত আদরের ছোট বলতো, আমি নিজে রথ চালিয়ে নিয়ে যাবো, হতে পারে আমি রাজা, কিন্তু এখন আমি সারথীর কর্ম করব। সারথীর জায়গায় বসেছেন কংস, দেবকী বসুদেব রথে বসেছেন, বড় আদর করে নিয়ে যাচ্ছেন। পথেত্র গৃহীণম কংস কংস আভাস্য অশরীর বাক। হঠাৎ কংস শুনল একটা দৈবাণী, রে মূর্খ, যাকে তুই আদর করে নিয়ে যাচ্ছিস, জানিস তার অষ্টম গর্ভের সন্তান তোকে বধ করবে। যেই মাত্র শোনা, কংস লাফ দিয়ে রথ থেকে নেমেছে। লাফ দিয়ে রথ থেকে নেমে অতি আদরের ছোট বোন দেবতীকে চুলের মুঠি ধরে নামিয়েছে। তবে রে, তোকে এত আদর করে বড় করলাম, ছোট থেকে তোকে বিয়ে দিলাম, আর তোর ঘরের ছেলে আমাকে বধ করবে, তোকে মেরেই ফেলবে। রথ থেকে নামিয়েছেন, চুলের মুঠি ধরে তরোয়াল বের করেছেন, কেটেই ফেলবো। দেখুন পতি কাকে বলে, এখানে বসুদেব হচ্ছেন পতি। পতি মানে পাতি ইতি পতি। পতি মানে যিনি রক্ষা করেন, স্ত্রীকে বিপদে আপদে সম্পদে সবসময় রক্ষা করেন যিনি, তিনি হচ্ছেন পতি। বসুদেব সঙ্গে সঙ্গে বলেন, দাদা এটা কি হচ্ছে? শ্লাঘনীয় গুণস্বরী ভবান ভোগ দশস্করা স্বগতং হরিমিহন্নাথ স্ত্রীয় উদ্বাহ পারবনি। খুব সুন্দর কথা বললেন আমাদের বসুদেব। বললেন, দাদা তোমার মতো বীর, শ্লাঘনীয় গুণস্বরী, এই সুরবংশে তোমার মতো বীর আর নাই। তুমি খুব ঈর্ষণীয় চরিত্র, বড় বীর তুমি, তোমার কত গুণ। ভোজ যশস্কর, এই ভোজ বংশের কুলপ্রদীপ তুমি। তোমার মতো বীর, এত গুণবান যশস্কর ব্যক্তি যদি নিজের বোনকে এইরকম দিনে উদ্বাহ করবেন, বিয়ে হয়েছে মাত্র, এই পবিত্র দিনে কেউ মারে, আর দাদার নারীবদ্ধ শাস্ত্রে নিষেধ করেছে, পাপ হয়। তুমি জানো না, এর পেটের ছেলে এ আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু এর পেটের ছেলে তো আমাকে মারবে, আমি তো বলে যাবো।
অতএব আমাকে বাঁচতে হলে মারতে হবে। তো তখন বসুদেব বলছেন, মৃত্যুর জন্মবতাং বীর দেহেন সহজায়তে। দাদা, যে জন্মায় তার তো মৃত্যু হয়। মৃত্যুর জন্মবতাং বীর দেহেন সহজায়তে। মৃত্যু কেমন জানো? সহোদর বোনের মতো। একই মায়ের পেটে যদি ভাই আর বোন জন্মায় তাহলে বলা হয় সহোদর ভাই সহোদর বোন, একই দূর থেকে জন্মেছে। তো মৃত্যু কিরকম? সহোদর ভাই বোনের মতো। যেদিন জন্ম হলো সেদিন মৃত্যু নিশ্চিত হয়ে যায় কবে মরবে। জাতস্যই ধ্রুব মৃত্যু, যে জন্মায় তাকে মরতে হবে। আজ হোক 100 বছর পরেই হোক, মরতে তাকে হবেই। মৃত্যু বৈ পরিণাম ধ্রুবা। বসুদেব, কংস বলছেন, বসুদেব কথা তো খুব ভালো ভালো কথা বলছো, কিন্তু বাস্তব কি জানো? এর পেটের ছেলে আমাকে মারবে, এটা বাস্তব। আচ্ছা, আমি মরতে চাই না। বসুদেব যখন বলে কিছু হচ্ছে না, তখন বসুদেব কাজ করে, দাদা আমি একটা কথা বলি। বলে কি? তোমার তো দেবকীর থেকে ভয় নেই? বলে না, দেবকী তোমার বোন, তার থেকে ভয় নেই। দেবকীর গর্ভের সন্তানের থেকে ভয়? বলে হ্যাঁ। আমি এক কাজ করবো, যে সন্তানগুলোর থেকে তোমার ভয়, সন্তানগুলো দিয়ে দেবো, তার তো ভয় নেই। না যাস্তে ভয়ং সৌভং যদ্বৈ অসারবিক পুত্রাং সমর্পিষ্যস্যা যতস্তে ভয়মুত্থিতম। দৈবানী হয়েছে, যে সন্তান থেকে তোমার ভয়, এই সন্তানগুলো তোমাকে দিয়ে দেবো। বলে বসুদেব সত্যবাদী, মিথ্যে কথা কেন বললেন? তিনি বলেছিলেন দেব, কিন্তু পরে তো দেননি। কোনটা দিয়েছেন? কোনগুলো দিয়েছেন? যেগুলো থেকে ভয় নাই, যার থেকে ভয় সেটা কিন্তু দেননি। তাহলে বসুদেব মিথ্যেবাদী হলেন না? আর যে মিথ্যেবাদী তার বংশে ভগবান আসবেন কি করে হয়? বলে এখানে বলছেন, বসুদেব বলেছেন যতস্তে ভয়ম উত্থিতম। কথা হচ্ছে যতস্তে অভয়ম উত্থিতম। যাদের থেকে তোমার অভয়, ওই 6টা বাচ্চা, ওগুলো দেবো। যেটা ভয় সেটা দেবো না। ওখানে একটা অ ছিল, কংস খেয়াল করেননি। যতস্তে ভয়ম উত্থিতম। বসুদেব বললেন, কংস রাজি হলেন, বেশ আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো, তুমি সত্যবাদী জানি, তুমি মিথ্যে কথা বলো না, আমি বিশ্বাস করলাম, কিন্তু তোমাদের বন্দি করে রাখবো। নিয়েছেন, আচ্ছা রাজি হয়েছে। বসুদেব ছেড়ে দিলেন। এইদিকে কি হলো? ভগবান বিস্মিতা বিরক্তা কংসদেব ভয়ম। এক এক করে দেবকীর সন্তান হচ্ছে। প্রথম পুত্র হলো। প্রথম পুত্রকে নিয়ে গিয়েছেন বসুদেব করে করে। দাদা, এই আমার প্রথম পুত্র, তোমার কথা দিয়েছিলাম দেব, এই দেখো প্রথম পুত্র। কংস দেখে বলতো, বাবা না, এর থেকে তো আমার ভয় নেই, আমার তো 8ম গর্ভের সন্তান, একে নিয়ে যাও, এ আমার শত্রু নয়। কংস ফেরত দিলেন। বসুদেব ফিরে আসছেন, ভাবছেন ফিরে তো যাচ্ছি, কংসের তো বিশ্বাস নেই। বসুদেব বেরিয়ে গেলেন, একটু পরে প্রবেশ করলেন দেবর্ষি নারদ। নারদ বলছেন, কংস তোমাকে তো বুদ্ধিমান বলে জানতাম, তুমি এত বোকা তা তো জানতাম না। বোকার কি দেখলে? বোকা নয়। তুমি কি জানো দেবতারা কিভাবে হিসেব করে? তাদের হিসেবের নিয়ম হয়তো এমন হতে পারে, শেষেরটাকে আগে পাঠিয়ে দিল, তখন কি করবে? ত্বরান্বিত হবে। তাই একটু বলে দিয়ে দেয়। আর এই যে 6টা পুত্র আছে না, পরপর হবে, এরা অভিশপ্ত, এদেরও তাড়াতাড়ি মুক্তি প্রয়োজন। যখনই ভূমিষ্ঠ তাড়াতাড়ি মুক্তি, মৃত্যু হলেই মুক্তি হয়ে যাবে। এরা অভিশপ্ত পুত্র, তাই বলে গেল। কংস প্রথম পুত্রকে নিয়ে এলেন, আছাড় মেরে ফেললেন। এক এক করে 6টি পুত্র। প্রথম পুত্রের নাম ছিল কীর্তিমন্তাং প্রথম অজান। পরপর 6টি পুত্র মারলেন। 7ম গর্ভ ভগবান কৃষ্ণচন্দ্র ডেকেছেন যোগমায়াকে। যোগনানন্দিতনাথানম যোগমায়ান সমাবেশ। হে যোগমায়া, তোমাকে একটা কাজ করতে হবে, পৃথিবীতে তোমাকে যেতে হবে আমার বোন হয়ে। গচ্ছ দেবী ব্রজং ভদ্রে গোপ গোপী অলঙ্কৃতম
রোহিণী বসুদেবস্য ভারদাস্তে নন্দগোকুলে। শোনো যোগমায়া, তুই পৃথিবীতে যাবে, নন্দবাবাস্তে যশোদার গর্ভে আবির্ভূত হবে, এবং এই সপ্তম যে গর্ভ যিনি বলরাম, তাকে দেবকীর গর্ভ থেকে নিয়ে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করতে হবে। ভগবান বলে দিলেন। যোগমায়াকে ভগবান এটাও বললেন, হে যোগমায়া, তুই পৃথিবীতে যাবে, তোমার পূজা হবে অনেক, পৃথিবীতে পূজা পাবে, সমস্ত ভক্তগণ তোমাকে ধূপ উপহারের দ্বারা পূজা করবেন, তুই পৃথিবীতে যাও। যোগমায়া ভগবানকে প্রণাম করে এলেন। তৎসন্নিকর্ষ রোহিণা উদরে সন্নিবিষয়। ভগবান বলদেব আবির্ভূত এসেছেন দেবকীর গর্ভে। যোগমায়া স্থানান্তরিত করলেন, নিয়ে গেলেন রোহিণীর উদরে স্থানান্তরিত করলেন। এই আকর্ষণ করে নিয়ে গিয়েছিলেন বলে বলরামের একটা নাম শঙ্কর্ষণ। সবাই দেখলো সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। কংস বলে, দেখেছে আমার ক্ষমতা, আমার ভয়েতেই মরে গেল। পর্বছরাকে মেরেছি, 7 নম্বরটা ভয় মরে গেছে। অষ্টম গর্ভ দেবকী আগে কংসকে দেখলেন, ভয় পেতেন, এই আসছে, বুঝি আমার কোনো ক্ষতি করে আমার সন্তানগুলোকে মারবে। যখন অষ্টম গর্ভ এলো তখন দেবকী আর ভয় পাচ্ছেন না। এখন দেবকীকে দেখে কংস ভয় পাচ্ছে। যখন নিবাস নিবাস ভূতা, সমস্ত জগতের নিবাস ভূমিতে ভগবান, সেই ভগবান ছিলেন দেবকীর উদরে। দেবকী আর আগের মতো ভীত হচ্ছেন না, বরঞ্চ দেবকীকে দেখে কংসের মনে একটু একটু ভয় হচ্ছে। একদিন রাত্রিবেলায় বসুদেব দেবকী দেখছেন সেই কারাগৃহের মধ্যে অনেক লোক প্রবেশ করেছে, আর তারা কোনো সাধারণ লোক নয়। কারো 4টে মাথা, কারো 5টা, কারো 6টা, কারো অনেকগুলো চোখ, কারো অনেক হাত। কারা এরা? 4টে মাথা ব্রহ্মা, 5টি মাথা পঞ্চানন মহাদেব শিব, 6টি মাথা কার্তিক, অনেক চোখ সহস্রলোচন দেবরাজ ইন্দ্র। সবাই এসে স্তব করছেন। দেবতারা বলছেন, সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য জননী নিহিতং সত্যে। হে ভগবান, তুমি সত্যব্রত, তুমি কথা দিয়েছিলে আমি যাব, আজ তুমি কথা রেখেছ। তোমার ব্রত সত্য, তোমার সংকল্প সত্য। আর যারা সত্যকে আশ্রয় করে তুমি তাদের কৃপা করো। ঠাকুর নরোত্তম বলছেন, নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা করো আস। নিতাই নিতাই সত্য তো বটেই, নিতাই চরণকে যারা আশ্রয় করেন তারাও সত্য, সত্য পরম। আর সত্যকে আশ্রয় করলেই তোমার চরণ পাওয়া যায়। কেন? হে গোবিন্দ, তোমার একটা নাম তো সত্য। হে ভগবান, যারা তোমাকে ভালোবাসে তারা কি হয় জানো? তথা নতে মাধব তাব কাহা। হে মাধব, যারা তোমার চরণকে আশ্রয় করে, নকচ্ছিত ভ্রসন্তি মার্গা, তারা তোমার ভজন পথ থেকে কখনো বিচ্যুতই হয় না। কেন হয় না? তৈ বদ্ধ সৌহৃদা, তোমার চরণের সঙ্গে সেই সমস্ত ভক্তের যারা সত্যাশ্রয়ী, তাদের মনটা তোমার চরণের সঙ্গে বাঁধা থাকে। আর যেহেতু বাঁধা বদ্ধ সৌহৃদা, তাই তুমি কি করো? তয়াভিভক্তা, তুমি তাদের রক্ষা করো। আর যেহেতু তুমি তাদের রক্ষা করো, তাই সেই সমস্ত ভক্তরা যারা সত্যাশ্রয়ী, যারা তোমার চরণকে আশ্রয় করেছে, তারা পৃথিবীতে কেমন ভ্রমণ করে জানো? কেমন করে ভ্রমণ করে? বিচরন্তি নির্ভয়া, তারা ভয় পায় না, তারা নির্ভয়ে পৃথিবীতে ভ্রমণ করে। নির্ভয় কেন? পদকর্তা বলছেন, ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দ। যারা অভয় চরণকে আশ্রয় করে না, তাদের কোনো ভয়ই থাকে না, কোনো ভয় থাকে না। আর যারা তোমার আশ্রিত, তারা সমস্ত বিপদের মাথায় পা দিয়ে চলে। বিনায়ক অপমূর্ধস প্রভু, হে প্রভু, যারা তোমার আশ্রয় করে তারা বিপদকে বিপদ বলে মনেই করে না। কুন্তী বলেছিলেন না যে বিপদ তো বিপদ নয়, সম্পদ। ভক্তের কাছে বিপদ বিপদ নয়। কৃষ্ণ বলছেন, কেন বিপদ? সম্পদ কেন?
কুন্তি বলছেন, হে কৃষ্ণ, আমাকে বেশি করে বিপদ দাও। বিপদ দিয়ে কি করবে? পিসিমা, তুমি কি জানো না আমার নাম বিপদহারী মধুসূদন? যে আমাকে নাম ধরে ডাকে আমি তার বিপদ হরণ করে দিই, আর তুমি আমাকে বিপদ দিতে বলছো? কুন্তি বললেন, এই জন্য বলছি, বিপদে বললে বাবা তোর কথা বেশি করে মনে পড়ে। তো বিপদটা বিপদ নয়, সম্পদ, বিপদ বন্ধু। হে কৃষ্ণ, তোকে বাবা মনে করিয়ে দেয়, মানুষ বিপদে পড়লে ভগবানকে ডাকে। স্তব করলেন, কৃষ্ণ ভগবানকে স্তব করলেন। এরপরে দেবগণ বলছেন, আমরা ভগবানকে তো স্তুতি করলাম, কিন্তু ভগবান যেখানে এসেছেন যে গর্ভে, সেই মাকে তো প্রণাম করলাম না। তখন দেবতারা শেষে, হে মা দেবকী, তুমিও প্রণাম নিও, তুমি ভগবানকে গর্ভে ধারণ করেছ। হে জগন নিবাস মা, তোমাকে আমাদের প্রণাম। দেবকে প্রণাম করে দেবতারা চলে গেলেন। এদিকে আথার সার্বা গুণপেত কাল পরমশ ঘন নির্দিষ্ট দিন, সমস্ত গ্রহ নক্ষত্র প্রসন্ন হয়ে গেল, নদীর জল শান্ত, বাবু বায়ু সুখ স্পর্শ, বাতাসটা প্রবাহিত হচ্ছে। ভাদ্র মাস অষ্টমী তিথি, বাতাসটা কেমন প্রবাহিত হচ্ছে? বাবু বায়ু সুখ স্পর্শ, বাতাসটা অঙ্গে লাগে, সুখ দিচ্ছে, আনন্দ দিচ্ছে। নদ্যা প্রসন্ন শরীরা, সমস্ত নদীগুলো প্রসন্ন হয়ে গেছে। হ্রদা জলরশ্রিয়া, যেগুলো হ্রদ জল জমেছে সেখানে পদ্ম ফুটেছে। পাখিগণ খুব সুন্দর ধ্বনি করছে। স্তবকা বনরাজয়, বাতাসগুলো যখন গাছের পাতার মধ্যে লাগছে একটা শোঁ শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে এই যে বাতাস, যেন বাতাস বইছে না, ভগবানের স্তুতি করছে। বৃক্ষগণ গোবিন্দের স্তব করছে। ব্রাহ্মণগণ মন্ত্র বলছেন। সারা দিন গেল, রাত্রিবেলায় মধ্যরাত্রি, তখন কিরকম বৃষ্টি পড়তে আরম্ভ করলো। বৃষ্টি কেমন করে পড়ছে? মন্দং মন্দং জলধারা, খুব জোরে নয়, মৃদু মৃদু। প্রভু কষ্ট হবে তো, তাই মন্দং মন্দং জলধারা, জল পড়ছে। জগৎ অনুসাগরণ, সমুদ্রের জল তরঙ্গ। সমুদ্র ভাবছে আর ভগবান আসবেন, লক্ষ্মীপতি আসবেন। সমুদ্রের মনে খুব আনন্দ। মুমুর্চে মনয় দেবা সুমনাংশী মনান্বিতা, দেবতাদের মনটা হঠাৎ প্রচন্ড প্রসন্ন হয়ে গেল। সবার মনে একটা আনন্দের বন্যা। বলে কেন? বলে আনন্দ ঘন গোবিন্দের আবির্ভাব হবে তো, সবার মনটা প্রসন্ন হয়ে গেছে। সবার মনে একটা অদ্ভুত আনন্দ। কেন আনন্দ জানে না, কিন্তু আনন্দ হচ্ছে সবার মনে। নিশীথে তোমার বলতে, সে রাত্রিবেলায় নিশীথ কালে ভগবান আবির্ভূত হলেন। বলে ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। আমরা ভাগবতে দেখেছিলাম, ব্রহ্মা বললেন, হে দেবগণ যাও, কারাগৃহে বসুদেবের গৃহে জন্মগ্রহণ করবেন ভগবান। কিন্তু আমরা দেখলাম ভগবান কারাগৃহে জন্মগ্রহণ করলেন। কথাটা ভুল হলো না? ব্রহ্মা বলেছেন বসুদেবের গৃহে, কিন্তু ভগবান জন্মলেন কংসের কারাগৃহে। তো কথাটা কেমন হলো? শাস্ত্র বলছেন না, ব্রহ্মা ঠিক বলেছেন। তো তাহলে ব্রহ্মা বললেন বসুদেবের গৃহে, বসুদেবের গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষে পারা, পরম পুরুষ ভগবান বসুদেবের গৃহে আসবেন। কিন্তু ভগবান আবির্ভূত হলেন কংসের কারাগৃহে। ভুল হয়েছে? বলে শাস্ত্র তো ভুল হবে না। তাহলে বললেন যে, বলে গৃহ কাকে বলে? গৃহিণী গৃহ উচ্চতে। শাস্ত্রে বললেন গৃহকে, স্ত্রীকেই বলা হলো গৃহ। বসুদেবের গৃহকে দেবকী। তাই দেবকীর গর্ভে বসুদেব দেবকী যেখানে থাকবেন সেটাই গৃহ। কেন? স্ত্রী সঙ্গে আছে তো, তাই স্ত্রীকে বলা হলো গৃহ। যে ঘরে আমরা বাস করি এটা ইট কাঠ পাথরের একটা জঙ্গল, এই জঙ্গলটাকে গৃহ বানায় স্ত্রী, তাই স্ত্রীকে বলা হলো গৃহ। তো বসুদেব গৃহ বলতে এখানে বসুদেব গৃহ হচ্ছেন দেবকী। তাই কারাগৃহে ভগবান আবির্ভূত হয়েছেন। বসুদেব ভাবছেন, আমি এতদিন যাকে ডেকেছি ইনি কি সেই? যাকে ডেকেছি না, এতদিন জপ করলাম, এতদিন মন্ত্র জপ করেছি, সাধনা করেছি যে মন্ত্র, ইনি কি সেই মন্ত্র দেবতা? দেখছেন, মিলি দেখিত তমদ্ভূতং বালকম অম্বুজেক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদায়ুধায়ুধম শ্রীবৎসলক্ষম
গলশোভিকৌস্তবম পীতাম্বরম শান্তপ্রয়ত সৌভগম তমদ্ভুতম বালকম। এই বালকটি ভারী অদ্ভুত। অদ্ভুত কেন? যখন শিশু জন্মায় চোখ বন্ধ থাকে। এই শিশু জন্ম যে কেমন বলে বালকম অম্বুজেক্ষণম, বড় বড় চোখ বের করে ড্যাব ড্যাব করে দেখছে। পদ্ম ফুলের পাপড়ির মতো বড় বড় চোখ, অম্বুজেক্ষণম। ইক্ষণটা কেমন? পদ্ম ফুলের পাপড়ি যেমন হয় সেই রকম বড় বড় চোখ দেখছেন। আবার কিরকম? চতুর্ভুজম। অদ্ভুত নয়? কোন শিশু সাধারণ মনুষ্য পুত্র চারটে হাত হয় না, কিন্তু অদ্ভুতম চতুর্ভুজম, চারটে হাত, চোখ খোলা, বড় বড় করে দেখছে। আবার কিরকম? শঙ্খ গদায়ুর আয়ুধম, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে এসেছে। শ্রীবৎস লক্ষণ। বসুদেব ভাবছেন এই শঙ্খ চক্র গদা পদ্ম পীতবসন এগুলো তো যে কোনো নারায়ণের সেবকদের পার্শ্বতে থাকতেই পারে, কোনো পার্শ্বদ নয় তো। ভালো করে তাকিয়ে দেখছেন শ্রীবৎস লক্ষণ, দুটো চিহ্ন যেটা প্রধান ভগবানের থাকে, গলশোভি কৌস্তভম, গলায় কৌস্তবমণি আর শ্রীবৎস চিহ্ন। এই দুটো শুধুমাত্র গোবিন্দের কারণে তাকিয়ে দেখলেন এইটা সেই চিহ্ন আছে। মনটা আনন্দে ভরে গেল। কথা দিয়েছিলেন, কথা রেখেছেন, এসেছেন ভগবান, খুব খুশি হয়েছেন। মিলিয়ে দেখলেন দেবকী বলছেন, হে ভগবান তোমাকে প্রণাম। রূপম যৎ প্রভুর অব্যক্ত মাধ্যম, তোমার রূপের কথা আমি কি বলবো? রূপম যৎ, তোমার রূপের কথা বেদে বলা আছে, বেদান্তে বলা আছে, শাস্ত্রে বলা আছে, আমি কি বলবো? তুমি সেই আত্মব্রহ্ম, তুমি জ্যোতি নির্গুণ, তুমি নির্বিকার। সত্যি কথা বলতে গেলে অধ্যাত্ম দীপ সাক্ষাৎ বিষ্ণু। হে সাক্ষাৎ বিষ্ণু, তুমি ভক্তের চলার পথে অধ্যাত্ম প্রদীপ। প্রদীপ যেমন অন্ধকারে পথিককে পথ দেখায়, হে ভগবান তুমি আমাদের আশাহত জীবনে, এই অন্ধকার জীবনে প্রদীপ হয়ে এসেছে। দেবকী প্রণাম করছেন। দেবকী বললেন, কৃষ্ণ বলছেন মা তুমি যদি আমাকে কোনো স্তব করো তাহলে কি করে হবে? আমি তোমার ছেলে, আমাকে আদর করো, বলে নাও। দেবকী বলছেন, এইরকম বিরাট পুরুষ, এরকম অস্ত্র করা ছেলে হয়? চারটে হাত অস্ত্র হাতে আছে, এরকম ছেলে হয় নাকি? তাহলে মা আমি কি করবো? শিশু হয়ে যাও, শিশু যেমন হয় তখন তো করে নেবো। এই কাপড় পরা বিরাট পুরুষ, বড় বড় চোখ, হাতে অস্ত্র, আমার তো করে নেবো, ভয় লাগছে। ও আচ্ছা আচ্ছা, আমি হচ্ছি। বলে এই রূপটা কেন দেখালেন? ভগবান বলছেন, আমি যে তোমাদের মন্ত্র দেবতা, এতদিন জপ করেছ, তোমরা আগে আমার পিতামাতা ছিল আগের জন্মে, সেইটা মনে করবার জন্য এই রূপে এসেছি। আমি তোমাদের উপাস্য দেবতা। ভগবান সঙ্গে সঙ্গে প্রাকৃতিক শিশু হয়ে গেলেন। বসুদেব ভাবছেন কি করবো? ভগবান বললেন, যদি ভয় পাও আমাকে নন্দালয়ে রেখে এসো। বসুদেব কোলে করে তুলে নিয়েছেন পুত্রকে। যেই মাত্র কোলে করে নেওয়া, কি হলো? সঙ্গে সঙ্গে হাতের শৃঙ্খল খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়েছেন, দরজাটা খুলে গেল। দৌলজি মহারাজ তার পাঠে ব্যাখ্যায় বলছেন, যেই মুহূর্ত তুমি ভগবানকে হৃদয়ে ধারণ করবে, তোমার যত বন্ধন আছে না, সাংসারিক বন্ধনগুলো, মায়ামোহ যা রয়েছে, ওগুলো খুলে খুলে যাবে। ভগবানকে ধারণ করলে মোহের বন্ধন ছুটে যাবে। বসুদেব বলে নিয়েছেন, সমস্ত দরজা খুলে গেল। হাজির হয়েছেন যমুনার তীরে। ভাবছেন কি করে পার হব? যমুনা উত্তাল হয়েছে। কেন? গোবিন্দ এসেছেন, যমুনার খুব আনন্দ হয়েছে, উত্তাল। এই সময় যোগমায়া শৃগাল রূপ ধারণ করে, ভবিষ্যৎ মানে বললেন, শৃগাল রূপ ধারণ করে দুটো অন্ধকারে টর্চ জ্বালিয়ে আসছেন। টর্চ মানে অন্ধকারে শৃগাল মানে শিবা, অন্ধকারে আলো জ্বলে না, দেখে মনে হয় টর্চ লাইট, মানে দুটো টর্চ লাইট। বসুদেব এগোচ্ছেন, যমুনা জলে নামলেন, যোগমায়া পার হয়ে গেলেন শিবা রূপ ধারণ করে। বসুদেব সেই পথে যাওয়া শুরু করেছেন। জলের মধ্যে হঠাৎ পড়ে গেলেন কৃষ্ণচন্দ্র। বলে কেন? না যমুনার ইচ্ছা ছিল চরণ স্পর্শ করব, তাই যমুনাকে চরণ স্পর্শ দিলেন। আবার উঠলেন, ভগবান মাথায় করে নিয়ে এলেন, ভগবানকে নিয়ে এলেন বসুদেব। নন্দলায় প্রবেশ করেছেন। এদিকে নন্দপত্নী যশোদার সন্তান হয়েছে, কিন্তু কিরকম সন্তান? ভাগবতে বলছেন, নন্দপতনা যশোদায় মিথুনাং সমপদ্যতে
নন্দপতি যশোদার পুত্র হয়েছে, কিন্তু অবগত স্মৃতিটা নেই, কিছু একটা হয়েছে, সেটা ছেলে না মেয়ে জানেন না। আর পুরাণ, অন্য পুরাণে বললেন মিথুনং সমাপত্ততে, একটি ছেলে একটি মেয়ে। মিথুন, মিথুন মানে একটি ছেলে একসঙ্গে মিথুন বলা হয়, মিথুন হয়েছে। বসুদেব নিয়ে এলেন, প্রবেশ করেছেন ঘরের মধ্যে, সন্তানটি রেখেছেন। বসুদেবের নন্দ মহারাজের একটি পুত্র, একটি ছেলে, একটি কন্যা হয়েছে, মিথুন। যে বসুদেব তার পুত্র রাখলেন, তখন কি হলো? বসুদেব সুত শ্রীমান বাসুদেব অখিলাত্মনি, বসুদেবের পুত্র বাসুদেব যে ভগবান, তিনি নন্দের যে পুত্র আরেকটি হয়েছিল তার মধ্যে প্রবেশ করলেন। কিরকম প্রবেশ করলেন? লীন নন্দসুত রাজন ঘনে সৌদামিনী যথা, যেমন বিদ্যুৎ মেঘের মধ্যে মুহূর্তে মিলিয়ে যায়, ঠিক সেরকম ওই বসুদেব পুত্র নন্দপুত্রের মধ্যে প্রবেশ করে গেলেন। এটা পুরাণে বললেন, ভাগবতে এত গভীর পরিষ্কার করে বলেননি, বলে প্রবেশ করে গেলেন। এইদিকে পরের দিন সকাল, বসুদেব তারপরে পুত্র হলো, পুত্র প্রবেশ করলেন, এই কন্যাটিকে নিয়ে এলেন। কন্যাটিকে নিয়ে এসছেন, আবার যমুনা পার হয়ে কারাগৃহে প্রবেশ করেছেন। যখন কারাগৃহে প্রবেশ করলেন, সংসার দরজা বন্ধ হয়ে গেল। কন্যাকে নিয়ে এসছেন, কন্যা কেঁদে উঠল, বলে দরজা বন্ধ হলো, হাতের মধ্যে আবার শৃঙ্খল বেঁধে গেল। ডোংরেজি বলছেন, যদি বৈষ্ণবের সিদ্ধান্ত পরিষ্কার বলা নেই, ডোংরেজি বলছেন যেই মুহূর্তে উনি কন্যাকে নিয়ে এলেন, সঙ্গে সঙ্গে আবার আগের মতো হাতে শৃঙ্খল, পায়ে শৃঙ্খল, দরজা বন্ধ হয়ে গেল। বলে কেন? বলে এই তো মায়াকে নিয়ে এসছেন, তো মায়া তো আবার বাধা পড়ে গেছে, আবার আগের মতো। ভগবানকে নিয়েছিলেন, তখন বন্ধমুক্ত হয়ে গেল, আবার মায়াকে দিলেন, আবার মা এসে রন্ধন করলেন। কংস ছুটে এসে দেখলো মেয়ে। দেবকী বলছেন, দাদা এ তো সন্তান নয়, অষ্টম গর্ভের সন্তান তোমার বলতে, এ তো মেয়ে। বললেন, কংস বলল, দেখো দেখ, বিশ্বাস করো, দেবতাদের চালাকি বলা যায় না। আর জানিস না মহিষাসুরকে বধ করেছিল একটা মেয়ে, হ্যাঁ, দুর্গা মহিষাসুর মর্দিনী, বিশ্বাস করা যায় না। ধরে আছাড় মারল, হাত থেকে ছিটকে গিয়ে বললো, আরে আমাকে বধ করতে পারবি না তুই মূর্খ কংস, তোকে যে বধ করবে সে ঠিক জায়গায় জন্মে গেছে। হেসে চলে গেলেন। কংস খুব ভয় পেল। এদিকে বৃন্দাবনে পরের দিন সকালে নন্দ মহারাজের খুব আনন্দ হয়েছে। নন্দস্ত আনন্দ উৎপন্নে জাতাল লাভ মহামন। বসুদেব, এই নন্দ মহারাজ খুব আনন্দিত হয়েছে, তার পুত্র জন্মেছে। ব্রাহ্মণদের ডেকেছেন, আহু বিপ্রাণ দৈবজ্ঞান। কিরকম ব্রাহ্মণ? যারা দৈবজ্ঞ ব্রাহ্মণদের ডেকে নিয়ে এলেন। তারা মন্ত্র বলতে আরম্ভ করলেন, বাতিতা সস্তায়নম জাত কর্মাত্মদ্রস্যই। জন্মের পর যা যা কর্ম সব ঠিকঠাক হয়ে গেল। কারণ মাসে বিধিবৎ পিতৃদেবার্চনার কথা, পিতৃ অর্চন হলো, পিতামাতাকে জানানো হলো, পূর্বপুরুষের অর্চন তর্পণ করা হলো। ব্রজবাসীরা খুব খুশি। ব্রজবাসীরা খুশি হয়ে বলছেন, নন্দ মহারাজ তোমার পুত্র হয়েছে, খুব আনন্দ আমাদের। সমস্ত ব্রজবাসীরা আনন্দ করতে আরম্ভ করে, খুব সেজেছেন, দই হলুদ মেখে গড়াগড়ি দিচ্ছেন, খুব আনন্দ। ব্রজবাসীরা এসে বলছেন, নন্দ মহারাজ আমরা তোমার ছেলেকে আশীর্বাদ করতে এসেছি, খুব খুশি, আশীর্বাদ করো। ব্রজবাসীরা আশীর্বাদ করে বলছেন, তা শেষে প্রতিজ্ঞাম চিরং পাহিত বালকে। ও নন্দ মহারাজ, তোমার এই বালক যেন আমাদের চিরজীবন পালন করে। এটা কিরকম আশীর্বাদ হলো? এটা ব্রজের ভাব। তারা বলছেন, তুমি তো রাজা, এতদিন তুমি নন্দ মহারাজ আমাদের পালন করেছো, তোমার বালক হয়েছে, আমরা ভগবানকে জানাই তোমার ছেলেও যেন আমাদের এইভাবে চিরদিন পালন করে, সেজন্য আমাদের রক্ষা করতে হয়। বললেন। এইদিকে কংস কি করলো? কংস যেই দেখলো ওই কন্যাকে বলে গেল, তোমাকে যে বধ করবে সে জন্মে গেছে। কংস এসে মন্ত্রীদের নিয়ে মন্ত্রণায় বসে গেল, কি করা যায়? তারা বলল, এক কাজ করো, পুতনাকে পাঠিয়ে দেওয়া হোক। 8 জন ঠিক করা হলো, পুতনা, রেবতী, কোটরা, 8 জন রাক্ষসী।
প্রত্যেকে বলা হলো এই কদের মধ্যে যে যে শিশু জন্মেছে সমস্ত শিশুকে বধ করে ফেলবে। পুতনাকে দায়িত্ব দিলেন কংস, যাও তুমি এই দু তিন দিনের মধ্যে যতগুলো শিশুদের বধ করবে তাদের বধ করবে তুমি। পুতনা কংসের আদেশে আসছে, বৃন্দাবনে প্রবেশ করছে। কিরকম? কংসেনা প্রহিতা ঘোরা পুতনা বলভাতিনী। পুতনা প্রবেশ করছে বৃন্দাবনে। পুতনার স্বভাবটা কিরকম? কাজ কি? শিশু হত্যা করা যার স্বভাব। কংসেনা প্রহিতা, কংস বলে পাঠিয়েছে, পুতনা তুমি অঘাসুরের বোন, তোমার আরেক ভাই বকাসুর, তাই তোমার নাম বকি, তুমি যাও বৃন্দাবনে। কংস কথায় প্রবেশ করেছে, ভীষণ কঠিন অবস্থা তার। পুতনা বালঘাতিনী, শিশু হত্যা করা যার স্বভাব। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে শিশু হত্যা করতে আরম্ভ করলো। যখন 6 দিন, কৃষ্ণের 6 দিন বয়স, মাত্র 6 দিন, 6 দিনে ষষ্ঠী পূজা হয় না, 6 দিন, তখন পুতনা হাজির হয়েছে। পুতনা খুব সুন্দর সেজেছে, ভারী সুন্দর। পুতনা দেখতে কেমন? বড় বড় দাঁত, কুলোর মতো কান, ইট ভাটার আগুনের মতো বড় বড় চোখ, ভয়ঙ্কর দেখতে, কিন্তু পুতনা খুব সুন্দর সেজেছে। কিরকম? পুতনা যখন প্রবেশ করছে বৃন্দাবনে খুব সুন্দর সেজেছে, হাতে একটা পদ্মফুল। তাকে যেই দেখছে মনে করছে ইন্দ্রাণী নয় তো, মনে হয় কোনো স্বর্গের অপ্সরা, এমন সুন্দর সেজেছে। বললো সাজলো কি করে এত সুন্দর, অত ভয়ঙ্কর কি করে সাজলো? বিউটি পার্লার আছে না, এখন তো বিউটি পার্লার আছে, খুব সুন্দর সাজিয়ে দিল, খুব সুন্দর সেজেছে বিউটি পার্লার থেকে সেজে, এত সুন্দর। ব্রজবাসী বলছে এটা কি? নিশ্চয়ই স্বর্গের কোন অপ্সরা হবে। যশোদা মা রোহিণী ভাবছে নিশ্চয়ই ব্রহ্মার স্ত্রী, ব্রহ্মাণী হবে। কেউ বলে না না, মনে হয় ইন্দ্রাণী। কেউ জিজ্ঞাসা করতে পারছে না তুমি কে, কোত্থেকে আসছো। খুব সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে, হাতের মধ্যে পদ্মফুল, বাঁ হাতে পদ্মফুল ঘুরে ঘুরিয়ে, লীলা কমল ঘুরে ঘুরে যাচ্ছে একদম যেখানে যেখানে কৃষ্ণ প্রবেশ করেছে। তস্মিন স্তনম দুর্জয় বীর্য উল্লনম বালকম মারিকাগ্রহা চরাচর আত্মা স্বনিমিলিতেশন। যেই মুহূর্তে কৃষ্ণের ঘরে প্রবেশ করেছে পুতনা, সঙ্গে সঙ্গে কৃষ্ণ চোখ বন্ধ করেছে। চোখ বন্ধ করলেন কেন? নিমিলিত ঈর্ষা। পুতনাকে দেখেই কৃষ্ণ চোখ বন্ধ করলেন কেন? আমাদের মহাজনগণ 25টা কারণ বলেছে, অত তো বলা যাবে না সব, মানে ভাগবত পাঠ প্রথম স্কন্ধ তো, সময় কম, দু একটা বলে বলছেন ভগবান কৃষ্ণচন্দ্রের দুটি চোখে দুজন আছেন, চন্দ্র এবং সূর্য। চন্দ্র সূর্য বললেন তুমি এত নিষ্ঠুর, মায়ের বিরুদ্ধে এসেছো আর শিশু হত্যা করতে এসেছো, তোমার মুখ দেখা পাপ, আমরা তোমাকে দেখবো না। চন্দ্র সূর্য চোখ বন্ধ করে ফেলল। আরেকটি অর্থ করছেন, ভগবান বলছেন আমি যার দিকে তাকাই বা যে আমাকে দেখে, আমি যার দিকে তাকাই তার মনে আর কুপ্রবৃত্তি থাকবে না। আমি যদি পুতনার দিকে তাকাই, চোখে চোখ পড়ে যায়, তাহলে পুতনার মনে যে কুবাসনা আছে, আমাকে মারতে এসেছে, হিংসা, ওটা থাকবে না। আর আমাকে যদি মারতে না আসে তাহলে পুতনা উদ্ধার তো হবেই না। তাই আমি চোখটা বন্ধ করলাম, দেখলে তো আমার ওর মনোবাসনা পাল্টে যাবে, চোখে চোখ পড়ে গেলে, তাই তাকাবো না। অনেকগুলো কারণ আছে। ভগবান চোখ বন্ধ করেছেন। পুতনা কৃষ্ণকে কোলে তুলে নিয়েছেন, কোলের মধ্যে নিয়ে মুখের মধ্যে স্তনটা দিয়েছেন। গাঢ়ং করাভ্যাম প্রবিদ্যা, ভগবানকে যে কোলে নিয়েছেন, স্তন পান করাচ্ছেন, ভগবান সঙ্গে সঙ্গে 2 হাত দিয়ে পুতনার গলাটা ধরেছেন। প্রবিদ্যা ভগবান করাভ্যাম, খুব ঘন করে ধরেছেন পুতনার গলাটা। গাঢ় করাভ্যাম। এইবার ভগবান বলছেন মনে মনে, এখানে টিকাকার খুব সুন্দর আস্বাদন করছেন। মহাজন বলছেন, বলে কেন? কৃষ্ণ মনে মনে ভাবছেন, পুতনা তুমি আমায় কোলে নিয়েছো, আদর করে খেতেও দিয়েছো, এখন তুমি যা দিচ্ছ সেটা বিষ। এখন যদি বিষটা আমি না খাই, লোকে বলে দেখো যার যেমন সামর্থ্য সে তাই দেবে। পুতনা রাক্ষসী, ওর স্বভাবটা ওটা, ও বিষ দিয়েছে। তো ভগবান আমি যদি না নেই, লোকে বলবে ও তাহলে গরিব যদি কিছু দেয় ভগবান নেবে না।
তাই আমাকে গ্রহণ করতে হবে। কিন্তু বিষ তো এমনি এমনি খাওয়া যায় না, কিছু মিশাতে হবে। কি মিশাবো? তৎপ্রাণী সমং রোহ সমন্বিত বিভব। তোমার সব থেকে প্রিয় হলো তোমার প্রাণ। আমি এই দুধের সঙ্গে তোমার প্রাণটা মিশিয়ে নেব। ভগবান প্রাণ ধরে দিয়েছেন টান। পুতনা বলে, ওরে ছাড় 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 সাবুঞ্চ মুঞ্চলমিতি প্রভাসন নিষ্পিড্যমান অখিল জীব আমার বাণী। পুতনা এতক্ষণ রাক্ষসী, এতক্ষণ সুন্দর রূপে ছিল। যেই পুতনার প্রাণ ধরে ভগবান টান দিয়েছেন, সঙ্গে সঙ্গে আসল রূপ প্রকাশ হয়ে গেছে। আসল রূপ সেই ভয়ঙ্কর ছেলে, বিশাল বিশাল শরীর, বড় বড় চোখ, মূলের মতো দাঁত, ভয়ঙ্কর দেখতে। ঘর থেকে ছিটকে চলে গেল, গিয়ে পড়লো একটা জায়গায়। পুতনা বলছে, ওরে ছাড় ছাড় ছাড়। কৃষ্ণচন্দ্র বলছেন, পুতনা তুমি কি জানো না আমার নাম অচ্যুত, যাকে আমি একবার ধরে তাকে আমি ছাড়ি না, আমি তোমাকে ছাড়বো না। পুতনা বধ হলো। পুতনার শরীর থেকে প্রাণ বেরিয়ে গোবিন্দচরণ নীল হয়ে গেলেন। এই অধ্যায়কে বলা হলো পুতনা মোক্ষণ উদ্ধার। পুতনা মোক্ষণ নিলেন, মোক্ষণ মানে উদ্ধার। যশোদা তাড়াতাড়ি করে এসে গোপালকে নামিয়েছেন, গোপালকে বলে নিয়েছেন। এবার কি করবেন? মা খুব ভয় পেয়েছে। গোমূত্রে না স্নাপয়িতা। প্রথমে গোমূত্রের দ্বারা কৃষ্ণকে স্নান করালেন, তারপরে পুনর গোর জবারকম, তারপরে গোবর গোটাকায় লিপিয়ে দিলেন। তারপরে মন্ত্র বলছেন, রক্ষাশ্চকৃতম দ্বাদশাঙ্গেষু নামভি। শ্রী গোবিন্দের দ্বাদশাঙ্গে দ্বাদশটি মন্ত্রের দ্বারাই স্থাপন করে দিচ্ছেন। আমরা দ্বাদশাঙ্গে তিলক করি না, কৃষ্ণকে তিলক করে দিচ্ছেন দশরথ। দ্বাদশাঙ্গেষু সক্রিতা নামভি। তাহলে গোবিন্দকে গোমূত্রে স্নান, গোবর দিয়ে স্নান হলো। আমরা পঞ্চামৃত দিয়ে স্নান করাই, মাও গোপালকে স্নান করাচ্ছেন। স্নান করি মন্ত্র বলে দেন। কেন? কি বলছেন? ইন্দ্রিয়াণি হৃষিকেশ প্রাণান নারায়ণবতু সেতুদিব চিত্তন মনা যোগেশ্বরবতু কৃষ্ণ গর্ভতে বুদ্ধিম আত্মানং ভগবান পরা নিরন্তং পাতু গোবিন্দ স্বয়ং পাতু মাধবম। যার নাম মাধব, যার নাম গোবিন্দ, তার নাম দিয়ে তাকে মন্ত্র কথা করছেন, যদি যেন কোনো আর বিপদ না হয়, রক্ষা বন্ধন করে দিচ্ছেন। দেখুন, এর নাম ব্রজপ্রেম। ভাগবতে বলছেন, পুতনা লোকবাল রাক্ষসী ধীরা আসনা। পুতনা আজকে মুক্ত হয়ে গেল। কোথায় গেল? মাতৃগতি লাভ করল। কি করে সম্ভব? পুতনা তো কোনো ভালো কাজ, সৎ কাজ করেনি। পুতনার স্বভাবটা কিরকম ছিল? পুতনা লোকবাল, শিশু হত্যা করা যার কাজ। জাতিটা কি ছিল? উচ্চ কোনো বর্ণ নয়, ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, রাক্ষসী জাতি। জাতিতে রাক্ষস। কারিতা শিশু হত্যা। কি পান করত? রুধিরাসনা, রক্ত পান করত শিশুকে মেরে। আর মনের মধ্যে ছিল হিংসা, মারবার জন্য গিয়েছিল, কৃষ্ণকে ভালোবেসে যায়নি। তাহলে যে জাতিতে রাক্ষসী, আহার যার শুদ্ধ নয়, যে শিশু হত্যা করা যার কাজ, সে কিন্তু মুক্তি পেয়ে গেল। পেল তো? তাহলে কি করতে হবে? কিং পুনঃশ্রদ্ধয়া ভক্তা। যদি ভালোবেসে একটু ভক্তি করে ভগবানকে ভালোবাসো, তাহলে কি হবে? বলে পুতনা এত এত বাজে কাজ, পুতনা রাক্ষসী, কোনো কিছুই ভালো না। তাহলে সে উদ্ধার হলো কেন? বলে পুতনা একটা জিনিসকে আশ্রয় করেছিল। কি? পুতনা মায়ের বেশটা ধারণ করেছিল, মাতৃবেশ। যেহেতু মাতৃবেশ, তাই ভগবান মায়ের সম্মান রক্ষা করার জন্য পুতনাকে ধাত্রীগতে দিয়ে দিলেন। তারপরে একদিন এক অসুর, তার নাম শকটাসুর। কৃষ্ণ একটু দুষ্টুমি করছেন। যশোদা মা গোপালকে একটা শকট, মানে গরুর গাড়ি, তার নিচে শুয়ে দিয়েছেন। শকট বলা হয়। খুব চঞ্চল, কোথায় চলে যাবে রেখে দিয়ে নিচে। এই অসুর শকটাসুর সে শকটের মধ্যে প্রবেশ করল। আস্তে আস্তে ওজন বাড়াতে আরম্ভ করল। শকটটা ধীরে ধীরে নামছে। অসুর তো, সে ভাবলো আমি পিষে মেরে ফেলবো। কিন্তু জানে না, এই তো সাধারণ ছেলে নয়। বাচ্চা যেমন হাত পা ছুটছে, একটুখানি পায়ের ধাক্কা লাগলো, ছিটকে পড়ে গেল, ভেঙে দুটুকরো হয়ে শকটাসুর মারা গেল। তারপর এক অসুর এলো,
কৃষ্ণ এবার পাশ ফিরতে শিখেছেন, পাশ ফিরতে একটু হামাগুড়ি দিচ্ছেন। এবার এক প্রচন্ড, তার নাম তৃণাবর্তাসুর। তৃণ মানে ঘাস, এত জোরে হাওয়া বইবে ঘাসটাকে পর্যন্ত আবর্তগুলো উপরে চলে যাবে। তৃণাবর্তাসুর সে এসেছে, সে বলল, ভাবলো কংসকে একে যদি বধ করতে পারে কংস আমার পুরস্কৃত করবে। তৃণাবর্তে এসে গোপালকে তুলেছেন হাওয়ায়, জোর হাওয়া। সবাই বলি এত বড়, এত জোর হাওয়া কোথেকে আসছে? বলে তৃণাবর্ত তুলে নিয়েছেন। কৃষ্ণচন্দ্র তার গলার যদি এমন চাপ দিলেন অসুরটা মারা গেল, তৃণাবর্তসুর মারা গেল। এইরকম যখন চলছে তখন একদিন গর্গমুনি, বসুদেবের কুলপুরোহিত, দেখো পুরোহিত মানে পুরবাসীর হিত করেন যিনি। তখনকার দিনে কুলপুরোহিত ছিল, এখনকার দিনে আমাদের কুলপুরোহিত কুলপুর এখনো আছে। আমরা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে পুরোহিতকে ডাকি, আসুন পুরোহিত মশাই ঠিক করে দিন। সমস্যা হলে পুরোহিত দেখুন তো কেন এটা হচ্ছে, আমরা যাই। যে কোনো সমস্যা পুরোহিতটা আছে, মানে পুরবাসীর হিত করবেন। এখানে গর্গমুনি এসেছেন, গর্গ পুরোহিত রাজন যোজনাংশু মহাতপা। গর্গমুনি কেমন পুরোহিত? অত্যন্ত তপস্বী, মহান তপস্বী গর্গমুনি এসেছেন। নন্দাস বসুদেব প্রচলিত। বসুদেব বললেন, গর্গমুনি আমার সন্তানকে নামকরণ তো করতে হবে, আপনি যান। বসুদেবের প্রেরণায় নন্দ বাবার কাছে এসেছেন। নন্দের মনে সন্দেহ হবে না, আমার ছেলে নামকরণ করতে বসুদেব পুরোহিত কেন আসবে, আমার তো পুরোহিত আছে। বসুদেব নন্দ বাবা ভাবতেই পারেন, বলে না কেন, রোহিণীমা এখন নন্দবার ঘরে আছেন। নন্দবার ঘরে রোহিণীমা রয়েছেন। রোহিণীকে বসুদেবের স্ত্রী, আরেক স্ত্রী, তার গর্ভে বলদেব এসেছেন, দেবকীর গর্ভে তাকে পাঠানো হয়েছে, তিনি আছেন। তাহলে উনি তো বসুদেব পুত্র, নন্দবা জানে। তখন গর্গমুনি এসেছেন, আমি নামকরণ করব। তো নন্দ মহারাজ বলছেন, কি সৌভাগ্য, আপনার মতো মহাপুরুষ এত তপস্বী এসেছেন, তাহলে যখন করবেন তাহলে আমার পুত্রের নামকরণটা করে দেন। রোহিণীর পুত্ররা আমার পুত্র, হ্যাঁ কোনো অসুবিধা নেই, করবো, কিন্তু একটু সাবধান নন্দ মহারাজ, তুমি তো আবার বিরাট করে উৎসব করবে নামকরণ, লোকে জানলে যদি কংসের কানে যায় যে আমি তোমার ছেলের নামকরণ করেছি, আমি তো বসুদেব পুরোহিত, কংস সন্দেহ করবে। তাহলে আপনি কি বলেন, কাউকে বলতে হবে না, গোপনে করো, তাতে কল্যাণ হবে। নন্দ বলছেন, আমার তো পুত্রের কল্যাণটাই কাম্য, আমার লোককে জানানোর প্রয়োজন নেই, বেশ কোথায় করব? দেখো সব থেকে গোপন এবং পবিত্র জায়গা কোনটা জানো? কোনটা? গোশালা, যেখানে গাভী থাকে। ও ওটা ভালো জায়গা, হ্যাঁ ওখানে করবো। গর্গমুনি মনে মনে ভাবছেন, ওখানে নামকরণটা ভালো হবে, গোবিন্দের নামকরণ হবে, তো গোশালাটা উত্তম জায়গা, ওটাই ভালো জায়গা, ওখানেই হোক। নন্দ মহারাজ খুব খুশি, চলুন। নন্দ বলছেন, হে গর্গমুনি, আপনার মতো সাধুর চরণ ধরে আমার বাড়িতে করেছে, আমার কম সৌভাগ্য নয়। মহাপুরুষগণ এমনি এমনি ভক্তের বাড়ি যান না, গৃহস্থের বাড়িতে। মহৎ বিচলনাং নৃণাং গৃহীণাং দিনচিত সাম। সাধুরা যে কোনো গৃহস্থের বাড়িতে যায় না। কোন গৃহস্থের বাড়িতে যান জানেন? কাদের বাড়িতে সাধুরা যান? সবার বাড়িতে যান না। মহন্তের স্বভাবেই তাড়িতে পামর নিজ কার্য নয়, তবু যান পরঘর। আমরা বলবো সাধুরা দক্ষিণার জন্য আসে, ভালো ভালো দক্ষিণা সেই জন্য আসে, ব্রাহ্মণ আসে, পুরোহিত আসে, সাধুরা আসে, দক্ষিণার জন্য আসে। বলে না, ভাগবত নন্দন বলছেন, নন্দ মহারাজ বলছেন, মহৎ বিচরণাং নৃণাং। সাধারণ গৃহস্থের বাড়িতে মহৎ ব্যক্তিগণ কেন আসেন জানো? বলে কেন? দীনচেতসম, যাদের চিত্তটা দীন হয়েছে। যে কোনো গৃহস্থ নয়, সাধনা করতে করতে যে গৃহস্থের মনটা দীন হয়েছে, যে মনে করে আমার মতো অধম আর কেউ নাই, আমার মতো অকৃতি অভাজন অধম আর কেউ নাই। এটা এমনিতে হবে না, মুখে আমরা বলি বটে আমি অধম, আমি অকৃতি, আমার কোনো স্বীকৃতি, এটা মৌখিক বলি, মুখস্থ বলি। অন্তরে মনে হয় হ্যাঁ আমার মতো এই জগতে কে আছে, আমি বিশাল, আমার বুদ্ধি কম, আমার এটা কম, এটা ভিতরে বলি। কিন্তু সাধু যে হবে তার
ভিতর থেকে চিত্তের মধ্যে চিন্তা হবে আমি দীনচেত সাম। এই নিজেকে দিন ভাবা, এটা ভজন ছাড়া হয় না। ভজন সাধনা করতে করতে চিত্তের জন্য তা আসে। তা আপনার মতো মহাপুরুষগণ গৃহস্থ বাড়িতে যান, নিজের প্রয়োজন নেই, আপনাদের চরণধুলির স্পর্শে গৃহটা পবিত্র হবে, তাই আপনারা এসেছেন। আপনি এসেছেন, যশোদা বললেন রোহিণী বল এক কাজ করো। রোহিণী বলছেন যশোদা এক কাজ করো, এই গর্ভমণি বিরাট তপস্যা আমি জানি, আমি তো মথুরায় ছিলাম, আমাদের পুরো খুব জ্ঞানী, একটা কাজ করো নাকি তোমার তোমার পুত্রকে আমাকে দাও, আর আমার ছেলে তুমি কোলে করে নিয়ে বসো। এই কত বলে কিন্তু বুঝতে পারবে, তাই নাকি? চলো তো। তো যখন রোহিণী পুত্রকে মানে যিনি বলরাম তাকে নিয়েছেন যশোদা মা, আর যশোদা পুত্র মানে কৃষ্ণ তাকে নিয়েছেন রোহিণী মা। পরীক্ষা কিরকম ব্রাহ্মণ, কত বড় পণ্ডিত, কত জ্ঞানী। বসুদেব সামনে বসেছেন, আচমন এই গর্ভমণির সামনে বসলেন, দুই মা দুই পুত্রকে কোলে করে নিয়ে বসেছেন, আচমন করেছেন, আচমন করে ধ্যানে বসেছেন। গর্ভমণি, গর্ভমণির নাম কি করে রেখেছেন ওখানে বলা আছে, কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানে, তাই তো? ধ্যানে বসেছে। দেখি তো কে এসেছে, কোন দেবতা, কোন পার্শ্বদ, নারায়ণ, ভগবান, স্বয়ং ভগবান কে এসেছেন দেখছেন। দেখে দ্বিজাতে সংস্কারম স্বস্তি বাচন পূর্বকম, স্বস্তি বাচন করলেন, সংস্কার করছেন, কর্ম সব করলেন, ধ্যানে বসেছেন, দেখছেন। ধ্যানে চোখে বন্ধ করে বসেছেন, মুখটা হা হা হয়ে গেছে গর্ভমণি, চোখগুলো বড় বড়, চোখ দিয়ে জল, শরীর স্থির, চোখ দিয়ে জল পড়ছে। রোহিণী বলছেন, গর্ভমণি ধ্যান করছে। যশোদা বলেন দিদি এই চোখগুলো বড় বড় হয়ে গেছে, মুখটা হা, কিছু ক্ষতি অসুবিধা, শরীর খারাপ করবে তো? বলে না না, ধ্যানে অনেক এরকম হয়। অনেকক্ষণ পরে ধাতস্থ হলেন গর্ভমণি, তাকিয়ে বলছেন, যশোদা মা তোমার কোলে যে বসে আছে সেটা কিন্তু তোমার ছেলে নয়, অয়ংহি রোহিণী পুত্র। তোমার কোলে যে বসে আছে না, এই রোহিণী পুত্র, তোমার পুত্র নয়, অয়ংহি রোহিণী পুত্র। তাহলে তোমার কোলে যেহেতু রোহিণীর পুত্র আছে, রোহিণীর পুত্র যেহেতু বড়, ওর নামকরণ ডাকে করি। হ্যাঁ করুন। তো ওর নাম রাখলাম রমায়ণ সহিত গুণই, দেখতে ভারী সুন্দর, তাই ওর নাম রাখলাম রাম। গায়ে অত্যন্ত বল, অর্থাৎ এর নাম রাখলাম বল। তো রাম ইতি বলাধিকাত বলং বিরূপ, একে জ্ঞানীগণ বুদ্ধিমানগণ একে বল বলে ডাকলেন, আর দেখতে সুন্দর, তাই দুটো নাম রাখলাম, রাম আর বল। পরবর্তীকালে নামটা যোগ হয়ে গেল বলরাম। আসলে বল একটা নাম, রাম একটা নাম, কিন্তু পরবর্তীকালে বলরাম 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 হয়ে গেছে, নামটা দুটো রেখেছেন। এবার বলছেন যে যশোদা তাহলে আমার পুত্রে রোহিণী কোলে কোন নামটা করুন, নামকরণ করুন। বলছেন মা যশোদা তোমার ছেলে আমি কি নামকরণ করব, এর তো অনেক নাম, বহুরী শান্তি নামানি, এর অনেক নাম রয়েছে। আর রূপের কথা, রূপানী সুতস্বচ, তোমার যে ছেলে না, এর অনেক নাম, অনেক রূপ, অনেক লীলা, অনেক খেলা, কত বলবো, আমি তো বলে শেষ করতে পারবো না। বসুদেব তোমার যে আত্মজ, তোমার যে সন্তান, এই দেখুন, হ্যাঁ নন্দ মহারাজ, তোমার যে পুত্র যে রোহিণীর কোলে বসে আছে, সে কিন্তু আগেও অনেকবার পৃথিবীতে এসেছে। তার অনেক নামের মধ্যে একটা নাম কিন্তু বাসুদেব। বাসুদেব কেন বললেন? বসুদেব পুত্র, তাই তার নাম বাসুদেব। দশরথের পুত্র বলে রামের নাম দাশরথী, সুমিত্রার পুত্র বলে লক্ষ্মণের নাম সৌমিত্রী। তো বাবার নামের সঙ্গে মায়ের নাম মিল হবে না? তো তোমার পুত্রের একটা নাম বাসুদেব। বাসুদেব কেন? বলে বসুদেবস্য প্রাগায়ন, এর আগে একবার জন্মেছে তোমার পুত্র বসুদেবের ঘরে। তো এখন তোমার পুত্র আসলে কিন্তু এর নাম বাসুদেব, তাই নাকি? বলে হ্যাঁ, তোমার ছেলের গুণ এবং নাম অনুসারে অনেক নাম, অনেক লীলা, অনেক খেলা আছে। গর্গণী বলছেন আসন বর্ণাস ত্রয়োদশ, আসন বর্ণ গুণ অনুসারে অনেক নাম। তোমার ছেলে কি বলবো,
কখনো গায়ে রং সাদা হয় শুক্ল, কখনো লাল হয়ে যায় রক্ত তথা পিত, কখনো পিতবর্ণ হয়। তবে ইদানিং কৃষ্ণতা, এখন গায়ের রংটা কালো হয়েছে বটে, কিন্তু এর এক এক সময় এক এক রং হয়, রং পাল্টায়, নাম পাল্টায়, গুণ পাল্টায়, অনেক ব্যাপার তোমার ছেলে। আমি অত বলতে পারবো, নামকরণ করবেন না? বলে হ্যাঁ করছি। তা এইবার তাকিয়েছেন কৃষ্ণের দিকে, গর্বমণি তাকিয়ে বলছেন নারায়ণ নারায়ণ। যেই বলেছেন নারায়ণ, যশোদার চোখ বড় বড়, বসুদের চোখ, হ্যাঁ কি হলো, চোখটা কুচকেছে, কি ব্যাপার, আমার ছেলে না না ভগবান নয় তো? যেই নারায়ণ বলেছেন, কৃষ্ণ বলছেন আরে ব্রাহ্মণ ঠাকুর কি করছো কি? কেন? এবার চোখে চোখে কথা হচ্ছে তার সঙ্গে, কৃষ্ণের সঙ্গে গর্গমণি। গর্গমণি কি করছো? কেন? আমি তোমার নামকরণ করতে এসেছি, নামকরণ করবো। যদি আমার নামটা বলে দাও, যে নারায়ণ সাক্ষাৎ বলে দাও। হ্যাঁ বলতেই তো এসেছি। না না বলো না। বললে কি হবে? না বললে না আমাকে ঠাকুর বানিয়ে দেবে, যে মন্দিরে বসে দেবে, পূজা শুরু হবে, আমি আর আদর পাবো না। আর বিভিন্ন ভক্ত বাড়িতে নারায়ণের যা দশা হয় না, যে ভোগ লাগে, আমাকে নারায়ণ বানিয়ে না, বড় কঠিন অবস্থা ঠাকুরের, যার নারায়ণ সারাগ্রাম যেখানে লাগে। আমি অনেক জায়গায় দেখেছি সেই চালকে ভিজিয়ে, চাল ভিজে ভোগ দেয়, অন্য তো ভোগ হয়ই না, খুব কম। তো যে ঠাকুর বানিয়ে দেয়, আমার যা দশা হবে, সারাদিনে একটা বাতাসে পাবো, সেটা ছুঁড়ে মারলে মাথা ফেটে যাবে, এমন সারাদিনে এমন ভোগ লাগবে, পিঁপড়ে কালো হয়ে যাবে। না না না, আমাকে ভগবান বানিয়ে না, আমাকে ছেড়ে থাকতে দাও। তো এখন বলে আমি তো নারায়ণ শব্দটা বলে ফেলেছি, সেটা তোমার আবার ঠিক করে দাও, তুমি নাম বলেছো বলে ঠিক করবে। তো গর্গমণি হেসে বলছেন দেখো আমরা তো ব্রাহ্মণ, অনেক কিছু করতে পারি, বলে দিই পাল্টাতে পারি। নারায়ণ তো বলে দিয়েছে, বলে ঠিক করে দেবো। কি ঠিক করবে? তো গর্গমণি যে নারায়ণ শব্দটা বলেছেন, বসুদেব বড় আমার ছেলে ভগবান নারায়ণ নাকি সাক্ষাৎ। এবার গর্গমণি তাকে সে বসুদেবে দিই, নারায়ণের সমগুণই। বসুদেব মহারাজ তোমার যে ছেলে যশোদা, তোমার যে ছেলে, তার গুণগুলো নারায়ণের মতো, নারায়ণ নয়। তখন যশোদা একটু খুশি হয়েছে, যাক আমার ছেলে কি ভগবান নয়, নারায়ণের সমান গুণ। হ্যাঁ অনেক গুণ আছে। আচ্ছা বেশ, নারায়ণ সমগুণই। আচ্ছা গুণটা তো নারায়ণ মতো, ছেলের নামটা কি রাখবেন? গর্গমণি হেসে বললেন যশোদা তোমার ছেলের নাম হবে কৃষ্ণ। কৃষ্ণ নাম রাখে গর্গ, ধ্যানেতে কি জানিয়া, নামকরণ করলেন। আর একটু বড় হয়েছেন, আরম্ভ হয়েছে দুষ্টমি, প্রচন্ড দুষ্টমি। কিরকম? কালেন ব্রতকল্পেন রামকেশব, রামকৃষ্ণ দুইভাগ দুষ্টিমি আরম্ভ করেছেন। কিরকম? বৎসন মুঞ্চয়, বিভিন্ন গোপীদের গোপ মায়েদের বাড়িতে ব্রজবাসীদের ঘরে মাখন তৈরি হয়, এবার গিয়ে গিয়ে মাখন চুরি করতে আরম্ভ করেছেন। মাখন চুরির বুদ্ধিটা কিরকম? বৎসন মুঞ্চয়, মায়েরা বসে আছেন, যদি গোপাল চুরি করতে আসে, মাখন চুরি করতে আসে, তাহলে ধরব। গোপাল কি করলেন? গিয়ে বাছুরটা খুলে দিলেন। যেই বাছুর খুলে দিয়েছে, আরে ধর ধর বাছুর পালা চোর, ব্রজবাসীরা ছুটলেন বাছুরের পেছনে, গোপাল সেইভাবে ঘরে ঢুকে মাখন চোর করে খেতে হবে। আরম্ভ হলো গোপালের দুষ্টমি। গোপালের দুষ্টমি আরম্ভ হয়েছে। কখনো কখনো ঘরের মাখন বানরদের খাইয়ে দেন, মর কান ভুকসান। বানরদের যখন খাওয়ান তখন বলেন শোন একটা কথা বলি। বলে কি? না তোদের না রাম অবতারে আমি ভালো করে পেট পুড়ে খাওয়াতে পারিনি, সীতা উদ্ধারে তো অনেক সাহায্য করেছি, তখন তো বনবাসী ছিলাম, ভালো মন্দ খাওয়াতে পারিনি। এখন না আমার বাবা রাজা নন্দ মহারাজ বলে কথা, মাখনের অভাব নেই, নে পেট ভরে খা। মাখন দিতে থাকেন, চুরি করে দিতে থাকেন, আর বানররাও খুব খুশি, পেট ভরে মাখন খায়, সকালে খায়, বানররা খায়, মরকায়ন কামাং দলতা, পেট ভরে দিচ্ছেন। মাঝে মাঝে ব্রজবাসী এসে মাকে বলেন যশোদা মা তোমার ছেলে অত্যন্ত দুরন্ত, মাখন চুরি করছে, ননি চুরি করছে, থাকতে দিচ্ছে না। মা শোনেন, হাসেন, বলে এক কাজ কর না। মা বিশ্বাস করেন না, মা তো ছেলের দোষের কথা সহজে মানতেই চায় না। হ্যাঁ তোরা বেশি বেশি বলবি, আমার ছেলের ঘরে অভাব আছে, আমার নন্দমানের ঘরে অভাব আছে না, আমার তোমার ছেলে চুরি করে। কাজ করবি,
যদি গোপাল চুরি করতে যায় আমি তো বিশ্বাস করি, আচ্ছা বেশ তোর মিথ্যা বলছিস না, এক কাজ করবি, উঁচুতে টাঙিয়ে রেখে দেবে, শিকার করে দড়িতে টাঙিয়ে রেখে দেবে। ব্রজবাসীরা মায়ের হেসে বলছেন, মা তা করে দেখেছি। শুধু তাই না, আমরা কি করি জানো, আমরা 4-5টা হাঁড়ি টাঙাই, একটা কি দুটোর মধ্যে মাখন থাকে, বাকিগুলো শূন্য রেখে দিই। তোমার গোপাল ঠিক বুঝে ফেলে, যেটার মধ্যে মাখন সেটাকেই ভাঙে। কি করে? খালিগুলোকে ভাঙে না, যার মধ্যে মাখন সেটাকেই ভাঙে। তো কি করে? লাঠি নেয়, লাঠি দিয়ে ঠুকে ঠুকে দেখে কোনটা মাখন আছে। যেটা ফাঁকা শব্দ হয় ওটা হাত দেয় না, যেটা ভর্তি শব্দ ওটা ভাঙে। তার মানে মহাজন বলছেন, ভগবানকে এত বোকা ভেবো না। তুমি ভগবানকে অনেক প্রার্থনা করছো, ঠাকুর এই দাও সেই করো, আমার দুঃখ বলছো বটে, তোমার প্রার্থনাটা কতটা হৃদয় থেকে করছো, ফাঁকা আওয়াজ না হৃদয় থেকে করছো, ভগবান বাজিয়ে দেখে নেন। এক একটা দুঃখ আসছে মানে তোমাকে বাজিয়ে দেখছেন তুমি কতটা নিতে পারো। একটা সমস্যা ভক্তের মানে এক একটা ভগবান বাজিয়ে দেখছেন এর হৃদয়ে আমার প্রতি কতটা ভালোবাসা আছে, এর হৃদয়ের মধ্যে বিষয় বাসনা না আমার প্রতি ভালোবাসা। বলছে বলে ভগবান তোমাকে খুব ভালোবাসি, তোমার রোজ পুজোও করছি, কিন্তু আমার ভালোবাসাটা কতটা, কতটা বিষয়, কতটা আমার প্রতি, বাজিয়ে বাজিয়ে দেখেন। এই যে বিপদগুলো আমাদের জীবনে আসে না, এগুলোকে বলছেন যে যেমন স্বর্ণকার সোনাটাকে পরীক্ষা করে দেখে নেয়, ভগবান ঠিক তেমনি ভক্তকে দুঃখের আগুনে ফেলে দেখে নেন কতটা আমার ভালোবাসো, আমার জন্য কত কষ্ট সহ্য করতে পারো, ভগবান দেখেন। তো ভগবান দেখে নেন, ব্রজবাসীরা বলছেন মা ও বাজিয়ে দেখে নেন, অত্যন্ত বুদ্ধি। প্রায় দিনই মায়ের কাছে নালিশ আসে গোপালের সম্বন্ধে। একদিন যশোদা ভোরবেলা উঠেছেন, দধি মন্থন করছে। একদা গৃহদা শিশু যশোদা আনন্দ গৃহিণী, যশোদা মাকে নিজে দধি মন্থন করছেন। দধি মন্থন করছেন কিরকম? ভোরবেলায় উঠেছেন, সুন্দর কাপড় পরেছেন, ক্ষৌমং বাসক পৃথুকটি তটে, কোমরে কাপড়টা ক্ষৌমং বাসক রেশমি সুতোর কাপড় পরেছেন, কোমরে টাইট করে সুতো দিয়ে বেঁধেছেন, দধি মন্থন করছেন, ঘর ঘর শব্দ হচ্ছে। গোপালকে বিছানায় ঘুমিয়ে রেখে চলে এসেছেন। গোপালের হঠাৎ ঘুম ভেঙেছে, আরে মা তো নেই, ও তাহলে মা মনে হয় দধি মন্থন করছে। গোপালের হলো রাগ, আমার থেকে দধি মন্থনটা বেশি হলো। গোপাল এসেছেন, এসে মায়ের কোলে বসলেন। তাং স্তন্য কাম আসক্ত মথন্তি জানানি হরি, মায়ের কোলে বসে দধি মন্থন দড়িটা ধরেছেন। গৃহীতা দধি মন্থনাম, দধি মন্থনের লাঠিটা ধরেছেন যাতে মা ঘোরাতে না পারে। ন্যাসোধেট, না না মা এখন দধি মন্থন চলবে না। দধি মন্থন দড়িটা ধরেছেন আর প্রীতি আবহন, মায়ের হৃদয়ে যে পুত্র স্নেহ, পুত্র প্রীতি সেটাকে জাগাচ্ছেন। প্রীতি আবহন, মায়ের পুত্র প্রেমকে আহ্বান করলেন। মায়ের মধ্যে পুত্র স্নেহ ছিল, সেটা জেগে উঠল। মা গোপালকে কোলে নিয়েছেন। তমঙ্কম আরোপায়াত স্তনম, মা গোপালকে কোলে নিয়ে স্তনপান করেছেন, ভারী সুন্দর। গোপালের মায়ের কোলে গোপাল, পদকর্তা বলছেন ভারী সুন্দর। আহা মরি মরি কি রূপ মাধুরী, ভুবন ভোলান রূপ, আমি কি দিব তুলনা জগতে মিলে না, অমিয় রসের রূপ। এ রূপের তুলনা জগতে মিলে না, অপূর্ব সুন্দর রূপ। মায়ের কোলে গোপাল ভারী সুন্দর। কিন্তু যোগমায়া বললেন এরকম করলে তো হবে না, আরো তো লীলা বাকি আছে, দধি মন্থনে কাজ করতে হবে। উনুনে দুধ রাখা ছিল, সেটা উঠলে উঠলো। যেই উঠলো দুধটা, মা গোপালকে কোল থেকে নামিয়ে ছুটলেন দুধ রাখতে। গোপালের অবস্থা কিরকম? অতৃপ্ত মস্তিষ্ক, গোপালের পেট ভরে মন ভরে এখনো দুধ খাওয়া হয় নাই। মা গোপালকে বসিয়ে দিয়েছেন। গোপালের হচ্ছে রাগ, সংজাত গোপক, খুব রাগ হয়েছে। রাগ হলে বুঝবে কি করে? স্ফুরিত অরুণ অধরণ, লাল টুকটুকে ঠোঁটটা তীর তীর করে কাঁপছে, অরুণ অধরণ। গোপালের খুব রাগ হয়েছে, একটা পাথর ছুঁড়ে মেরেছেন। দধি মন্থ ভাজনম, ভেঙে দিয়েছেন দইয়ের হাঁড়িটা, যেটা মা দধি মন্থন করছিলেন। আর ভেঙে দেখলেন কাজটা ভালো হয়নি। মা তো মারতে পারে, বকতে পারে। তখন কান্না, মৃষাশ্রু দিশাদ মানাহা,
কাঁদতে আরম্ভ করছেন, চোখে একটু জল নেই, চোখে জল নেই, কান্না। কিরকম কান্না? মৃষাসু, মিথ্যা মিথ্যা কান্না, মিছিমিছি কান্না। দেখছেন চোখে জল পড়ছে না, কান্না করতে চোখে জল নেই। তখন হাতের মধ্যে মাখন লাগা ছিল, সেইটা দিয়ে জ্বলছেন। চোখে কাজল একবার একাকার, কাজলে মাখনে লেখে একাকার অবস্থা। গোপাল দেখলেন কাজটা তো ভালো হয়নি, পালিয়ে দেয়। গোপাল ওখান থেকে পালিয়ে যাচ্ছিল। পালিয়ে গিয়ে কি করবেন? একটা ঘরে ঢুকলেন। একটা উলুখল ছিল, উলুখল উল্টানো, তার উপর উঠেছেন। ওটা ওইখানে ওখানে মাখন রয়েছে, ওই মাখনের হাঁড়িটা পাচ্ছেন। হৈয়ঙ্গমম, আগের দিনে লুকিয়ে রাখা মাখন, সেইটাকে পাচ্ছেন। এই সময় দেখছেন কতগুলো বানর এসে গেছে। বানর বলছে, গোপাল আমাদের তো মাখন দাও, মাখন দাও। গোপাল একটু খাচ্ছেন, মাখন দিচ্ছেন, জানলা দিয়ে মাখন দিচ্ছেন বানরদের। মাখন খাচ্ছে। এখন বানর যখন মাখন খায়, এদিক ওদিক থাকে, দেখে বানর স্থির থাকে না, এদিকে তাকাচ্ছে। গোপাল তো মাখন দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে। হঠাৎ দেখছেন চৌর্য বিষমকিত সেনা, বানরগুলো চোরের মতো তাকাচ্ছে আর একটা দুটো করে পালাচ্ছে। বলে কেন? বলে মা চলে এসেছে। মা যখন দেখলেন গোপাল হাঁড়ি ভেঙে দিয়েছে, মা পেছন পেছন এসেছিল। কি করে এলেন? গোপাল যখন চলে আসছিল তখন পায়ে মাখনের ছাপ লেগেছিল, ওই পদচিহ্ন ধরে এসেছে, পেছনে দাঁড়িয়েছে। যেই দাঁড়িয়েছেন বানরগুলো তেই তো গোপাল মা এসে গেছে, বানরটা পালিয়ে গেল। গোপাল দৌড়াচ্ছে। কিরকম দৌড়াচ্ছেন? তমাত্ম দৃষ্টিং প্রসমীক্ষা, একবার পেছন ফিরে মাকে দেখছেন, মায়ের হাতে লাঠি আর দৌড়াচ্ছে, মায়ের হাতে লাঠি, গোপাল দৌড়াচ্ছে, পেছনে মা লাঠি নিয়ে দৌড়াচ্ছে। মায়ের ভারী শরীর তো, মা বেশি দৌড়াতে পারছেন কিন্তু দৌড়াচ্ছেন। আর গোপাল কিরকম দৌড়াচ্ছেন? মা লাঠি নিয়ে সামনে তাড়া করছেন আর গোপাল সামনে। গোপাল দৌড়াচ্ছেন কেমন? ভীতবাদ, ভয় পেয়ে দৌড়াচ্ছে। মহারাজ বলতে, দেখো যার ভয়ে ভয়ও পালিয়ে যায়, সে আজকে ভয় পেয়ে পালাচ্ছে। ঠাকুর নরোত্তম বললেন, শুনিয়া গোবিন্দ রব পলাবে আপনি সব, সিংহ রবে যেন করিগণ। হাতি যদি সিংহের ডাক শুনে যেমন পালিয়ে যায়, ঠিক তেমনি গোবিন্দর নাম শুনলে সমস্ত ভয় পালিয়ে যায়। আজকে সেই ভয় গোবিন্দ, যাকে মৃত্যু ভয় পায়, গোবিন্দার মৃত্যু বিভীতি, সেই ভগবান যশোদার ভয়ে পালাচ্ছেন। আর যশোদার ধরবার জন্য ছুটছেন। কাকে ধরবার জন্য ছুটছেন? যশোদা মা। গোপাল মনে ধাপাত, মা দৌড়াচ্ছেন গোপালকে ধরবার জন্য। কিরকম গোপাল? যোগিনাম ক্ষেমং প্রবিষ্টম, যোগীরা যাকে ধ্যানে পাওয়ার চেষ্টা করে, সেই গোপালকে। তপস্বৈরিত মনে প্রবিষ্টম, তপস্বীরা তপস্যার দ্বারা যাকে পাওয়ার চেষ্টা করেন, পান না, ধ্যানই পায় না, যোগী পায় না, মুনি যাকে পায় না, তাকে ধরবার জন্য যশোদা দৌড়াচ্ছেন। যশোদা মা দৌড়াচ্ছেন গোপালকে ধরবার জন্যে। খপ করে ধরেছেন। প্রতিদিন তোর নামে লোকে বলে, আজ তোকে পেয়েছি, তুই নিজের ঘরে চুরি করলি, হাঁড়ি ভাঙলি। যশোদা মা ধরেছেন, তোকে বাঁধবেই বাঁধবে। ধরা পড়ে গেছেন। তাক্তা দুষ্টিংশতম, গোপাল ভয় বলছেন, মা আমাকে মেরো না, লাঠিটা ফেলে দাও, লাঠি ফেলে দাও। মা লাঠিটা ফেলে দিল, আমার দৃষ্টিং ফেলে দিয়েছেন। দড়ি নিয়েছেন, দামনা বীর্য কবিতা, আজকে দড়ি দিয়ে তোকে বাঁধবেই বাঁধবে। কাকে বাঁধবেন? না চন্তন বহির্যস্য, যার অন্তর নাই, যার পূর্ব নাই, তাকে মা যশোদা বাঁধবেন। চেষ্টা করছেন। গোপিকা উলুগুলে দামনা, কোথায় বাঁধবেন? ওই যে উলুখল, যার উপরে দাঁড়িয়ে গোপাল মাখন চুরি করছিলেন, সেই উলুখলে সে বাঁধবেন। বাঁধবার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। প্রত্যেকবার কি হচ্ছে? 2 আঙুল কম হয়ে যাচ্ছে। 2 আঙুল কম কেন? এখানে বললেন, দেখো 2 আঙুলাম, 2 আঙুল কম, 2 আঙুল কম কেন? একটা করুণা শক্তি, একটা বিভু শক্তি। বিভু শক্তি বলে আমি বাঁধতে দেবো না, ভগবানকে বাঁধা যায় নাকি? বাঁধা যাবে না। করুণা শক্তি বললে হ্যাঁ বাঁধা যায়, যদি ভগবানের কৃপা হয়। বাঁধা করছেন না। বৃন্দাবনের সমস্ত দড়ি আনা হয়ে গেল, বাঁধা যাচ্ছে না। কিন্তু মা ভাবছেন বেঁধেই ছাড়বে, খুব দুষ্টুমি হয়েছে, সবাই খালি খুলে দেয়, আজকে বাঁধবই। মা ঘেমে গেছেন। সমাত
ছিন্ন গাত্রয়া বিশ্বস্ত কবর সাজা। মায়ের মাথার বেনি থেকে সাদা ফুলগুলো খসে খসে পড়ছে। আমাদের রাধাকুণ্ডে এক পিসি ছিলেন, প্রহা পিসি বলে, যারা পুরনো তারা দেখেছে। প্রহা পিসি বলছিল যখন যশোদা মায়ের মাথা থেকে খোপা থেকে ফুলগুলো খসে খসে পড়ছে, কোথায় পড়ছে? যশোদা মায়ের পায়ে। কেন না ফুলগুলো যেন বলছে, মা গো একে বেদনা, ভগবান একে বেদনা, মা তোমার পায়ে পড়ে বিনতি করি মা। ফুলগুলো মায়ের পায়ে পড়ছে, মা গোপালকে বেদনা। ফুলগুলো খসে খসে পড়ছে, মা তো শুনছেন না। বিশ্বাসটা কবরাস্থান, মাথার কবরে খুলে গেছে, মা ঘেমে গেছেন, ছিন্ন গাত্রা, গায়ের মধ্যে ঘাম এসে গেছে। গোবিন্দ কি দেখছেন? দৃষ্টা পরিশ্রম, মায়ের খুব পরিশ্রম, মা ঘেমে গেছেন, ক্লান্ত, বিশ্বস্ত মায়ের শরীর, কিন্তু যে আমি আমার ছেলেকে বাঁধবই। ব্রজমায়েরা বলছেন, মা ছেড়ে দাও, পারবে না, একে আমরা কেউ পারি না, ছেড়ে দাও। আরো জেদ বাড়ছে, আমার ছেলেকে বাঁধতে পারবো না, তোরা পারিস না, আমি কিন্তু বাঁধবই। যখন পরিশ্রম দেখছেন, কৃপয়া শীত সবন্ধনে, ভগবান বলেন, বিভূশক্তি বা তুমি স্থির শান্ত হয়ে যাও, আমি ধরা পড়ব। কেন আমি যদি চোর বলে লোকে জানে যে চুরি করে ধরা পড়েছে, আমার খুব একটা অসুবিধা হবে না। কিন্তু মা তার ছেলেকে বাঁধতে পারেনি, তাহলে মায়ের একটা দোষ, কলঙ্ক হবে। তা আমি সন্তান হয়ে মাকে তো কলঙ্ক দিতে পারি না, আমার যা হয় হোক। আর আমি তো চৌর চূড়ামণি সবাই জানি, ধরা পড়েছে করেছে। যশোদা মার কাছে বাঁধা করলেন গোপাল। নেমং বেদিচ্ছি না ভব, মানে দেখো দেখো, যশোদা আজকে যে কৃপাটি পেয়েছেন, এটা বেদিঞ্চি ব্রহ্মা পায়নি, ন ভব শিব পায়নি, শ্রীরূপী অঙ্গ সমস্যায় অঙ্গবিলাসিনী লক্ষ্মী সেও কৃপা পায়নি, যেটা গোপী পেল। যশোদা কি ভগবানকে দড়ি দিয়ে বাঁধল, এত করুণা। যশোদামার কাছে বাধা করলেন গোপাল। বলে দামোদর ভগবান কি, রামমোহন লীলা কি। ধরা পড়েছেন, মা বলে থাক এখানে, আমি যাই, আরো কাজ আছে। মা চলে গেলেন, গোপাল বন্দি। সখারা বলে, গোপাল আয় আয় বেরিয়ে, বলে বেঁধে রেখেছে, তোরা খুলে দেবে। বলে আমরা খুলতে পারবো না। বলে কেন? মা বেঁধেছে না, আমরা তো সখা, ও তো ওখানে বাৎসল্য প্রেম করে, বাবারে আমাদের দেবে, যাবো না। সখাদের গোপাল বলছে না, খুলে দেবে না, কেন খুলতে পারবে না? ওটা বাৎসল্য রস, এটা হচ্ছে সখ্য রস, হবে না। বাৎসল্য রসের মধ্যে বেশি আছে, এটা হবে না। বলে ভাই তুই এক থাকবে, তুই বাইরে চলে বাইরে যাবো। বলে হ্যাঁ। গোপাল উলুখাল ধরে টানতে আরম্ভ করেছেন। উলুখাল টানতে টানতে এগিয়ে চলেছেন। ওখানে দুটো গাছ ছিল, বড় বড় গাছ। সেই গাছ দুটো যমলার্জুন বৃক্ষ, অর্জুন বৃক্ষ, দুটো একসঙ্গে হয়েছিল। যমলার্জুন সেখানে গেলেন, যাবার সময় দুটো গাছের মাঝখান দিয়ে গিয়েছেন। গাছের মাঝখানে উলুখাল করেছে, আটকে গেছে, দিয়েছেন কার, গাছগুলো পড়ে গেল। যমলার্জুন ভঞ্জন হলো। এই যমলার্জুন কারা ছিলেন? নারদের অভিশাপে এরা ছিলেন কুবেরের পুত্র, শিবের অনুচর কুবের, যাকে কুবের ভাণ্ডারী বলা হয়, ধনকুবের বলা হয় না। এই কুবের, তার দুই পুত্র, নরকুবের মণিকুবের। এরা দুজন মদমত্ত হয়ে স্নান করছিল নদীতে। রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেবর্ষি নারদ। নারদ বলেন এরা ধনমদান্ধ। ধন কি করে? মানুষকে অহংকার এনে দেয়, অর্থের অহংকার, ধনের অহংকার, গৌরব। এরা ঋষিকে দেখে, দেবর্ষিকে দেখে লজ্জা পেলেন না, নারদকে দেখে। অন্য রমণীগণ তারা উঠে তাদের বস্ত্র করলেন, এরা উঠল না। ঋষি অভিশাপ দিলেন, দেবর্ষি নারদ অভিশাপ দিলেন, তোমরা বৃক্ষ হয়ে যাও। চরণে পড়লেন ঋষিগণ, কবে মুক্তি হবে? নারদ বললেন, তোমরা যেখানে সেখানে গাছ হবে না, তোমরা বৃক্ষ হবে নন্দ বাবার ঘরের সামনে, আর ভগবান তোমাদের কৃপা করবেন। তাই সেই নরকের মণিদ্বীপ নারদের অভিশাপে যারা হয়েছিলেন যমলার্জুন বৃক্ষ, তারা আজকে কৃষ্ণকে প্রণাম করে বলছেন, বাণী গুণানু কথা নেই, হে গোবিন্দ আমাদের বাণী যেন তোমার কথা বলে, শ্রবণও কথায়। এতদিন অনেক প্রশংসা শুনেছি, স্তুতি স্তব শুনেছি, আজ আর শুনতে চাই না। এখন থেকে যেন তোমার কথা শুনতে পাই। হাত দুটো যেন তোমার সেবায় লাগে, হস্তও কর্মসু।
মন যেন তোমার চরণে থাকে, আর পা দুটো তোমার যেখানে মন্দির বিগ্রহ আছে যেন দর্শনে যায়। তাহলে পা দুটো তোমার মন্দির গমনে, আর মন তোমার চরণে, হাত দুটো তোমার সেবায়, চোখ এই বাণী জিহ্বা তোমার কথায়, কান দুটো তোমাকে দেব, কান তোমার কথা শুনবো, মাথা দিয়ে তোমাকে প্রণাম করব। আর স্মৃতি, আমাদের স্মৃতি যেন তোমার চিন্তাই করে। ভগবান বলছেন সবই তো আমাকে দিচ্ছ, চোখটা আমাকে দেবে না, দৃষ্টি আমাকে দাও। বলে না ঠাকুর, এই চোখটা তোমায় দেবো না। কেন আমায় চোখ দেবে না? কেন না, চোখটা তাকে দেব যার কৃপায় তোমার দর্শনটা পেয়েছি। দৃষ্টি শতাং, আমার দৃষ্টি যেন সাধুকে খুঁজে বেড়াবে। আমি চোখ দিয়ে সাধু দর্শন করব। বৈষ্ণব কেন না, তুমি বৈষ্ণবের হৃদয়ে বাস করো। গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে বাস করো। তাই হে ভগবান, তোমাকে সব দেব, দৃষ্টি তোমায় দেব না, চোখ দিয়ে আমি সাধু দর্শন করব। তারা চলে গেলেন। এদিকে একটু বড় হয়েছেন ভগবান কৃষ্ণচন্দ্র। গোকুল থেকে কৃষ্ণকে নিয়ে চলে এলেন বৃন্দাবনে। বনম বৃন্দাবনম প্রসত্যম নবকাননম, বৃন্দাবনে প্রবেশ করেছেন। বৃন্দাবনে কি কি আছেন? বৃন্দাবনে গোবর্ধন পর্বত, যমুনা রয়েছেন, অত্যন্ত সুন্দর গোবর্ধন পর্বত। গাভীতে চড়াতে সুবিধা হবে। নন্দ মহারাজ চলে এলেন বৃন্দাবনে। বৃন্দাবনে ভ্রমণ করছেন। কৃষ্ণ বলরাম মাঠে গোচারণে গিয়েছেন একদিন। সখারা বললেন যশোদামা, গোপালকে সুন্দর করে সাজিয়ে দাও। বলে কেন না, না গেলে গোপাল চলে না, গোপাল গোপাল বনে যায়। তোমার গোপালকে সুন্দর করে সাজিয়ে দাও মা। তোমার গোপাল যদি বৃন্দাবনে না গোচারণ না যায়, না গেলে গোপাল, তোমার গোপাল না গেলে চলে না গোপাল। এই যে গরুর পাল, গাভীর দল, এরা যায় না। তোমার গোপাল বাঁশি বাজায়, গাভীগণ তৈরি হয়ে যায়। তোমার গোপাল বাঁশি বাজায়, গাভীগণ বাড়িতে ফিরে আসে। না গেলে গোপাল চলে না গোপাল, গোপাল উঠে যায় না, যেতেই চায় না গাভীগণ। মা সাজিয়ে দাও। যশোদা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। একদিন এক অসুর হলো, তার নাম বৎসাসুর। বৎসাসুর এসেছে বাসুরের রূপ ধরে, আসলে অসুর। গোপাল তাকে আছাড় করে মেরে ফেলল। আরেকদিন গোপাল সখারা খেলছেন, একটা বক এলো। অসুর বক রূপ ধরে এসেছে, বিরাট বড় বক। কৃষ্ণকে সকালে, ভাই এটা সাধারণ বক নয়, মনে হচ্ছে ভয়ঙ্কর বক, আমাদের সবাইকে কামড়াচ্ছে। গোপাল গিয়ে বকের দুটো ঠোঁট ছিঁড়ে দিলেন, বকাসুর মারা গেল। একদিন সকালে এসে বলছেন গোচারণে, ভাই আজকে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। মানে কি? একটা বৃন্দাবনে এতদিন গোচারণে আসি, আজকে একটা বিরাট বড় গুহা দেখলাম, আর গুহার ভিতরে বিরাট রাস্তা, আর রাস্তাটা কি নরম। আবার আমরা তো খাবার দাবার নিয়ে আসি, গাছের ডালে ঝুলিয়ে রাখি। ওই যে গুহাটা, ওর মধ্যে আংটা বাঁকানো বাঁকানো আংটা রয়েছে, ওখানে রাখা যাবে। কৃষ্ণ দেখছেন, আর এই তো অঘাসুর, আংটা কিছুদিন অঘাসুরের দাঁত সাপ হয়ে বসে আছে। রাস্তাটা কি? বলে অঘাসুরের জিহ্বাটা, সাপের যে জিহ্বাটা নরম। সকালের মধ্যে কি সুন্দর নরম তুলতুলে রাস্তা, গুহাটা বিরাট বড়, এটা অজগর সাপ, অঘাসুর সাপ হয়ে এসেছে। সকালে বলে, ভাই আজ ওখানে বসে খাওয়া দাওয়া করে ওখানে ঢুকবো। কৃষ্ণ বলছেন, যাস না ভাই, দেখছিস তো বৃন্দাবনে কিরকম উপদ্রব পশুদের। তখন সকালে বলে, আজকে যাবই। কেন? এইরকম সুন্দর গুহা এতদিন দেখিনি, ওখানে ঢুকবই। রাখার ব্যবস্থা, খাবার রাখার ব্যবস্থা আছে। সকালে হাত তাল দিচ্ছে, প্রবেশ করছে। কৃষ্ণ বলছেন, যাস না। তখন তারা প্রবেশ করছেন কিরকম, করে তার যদু হাত তালে দিচ্ছে, প্রবেশ করছেন। কৃষ্ণ বলছেন, যাস না, ওরা প্রবেশ করছে কি করে? যাবে তো। বলে কেন? বলে যোগমায়ার ইচ্ছা। তাহলে শাস্ত্রে যে বললো, আপন ইচ্ছায় যে পরিবাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল ধরে, শাস্ত্রে বলেছেন। বলে হ্যাঁ, তুমি যতই ভাবো না কেন, ভগবান যা চায় তাই হবে। তো ভগবান চাইছে সখারা প্রবেশ করুক না, ঢুকুক না। সখারা ঢুকছে, কি করে ঢুকছে? তাহলে শাস্ত্র মিথ্যা হয়ে গেল না? কি করে হয়, মিলে কি করে? বলে এখানে যোগমায়াকে কৃষ্ণ আগেই বলেছেন, তুমি লীলা করার জন্য যা যা করার করে দিও, আমি যে ভগবান এটা ভুলিয়ে দিও।
আমিও না জানি, না জানে গোপীগণ, গোপীরা লক্ষ্মী এটা ভুলিয়ে দিল, আমি ভগবান ভুলিয়ে দিল যে লীলা করার জন্য যা যা প্রয়োজন করবে। যোগমায়া বলছেন, ভগবান তুই বারণ করতে পারো, কিন্তু আমি তো এখন নির্দেশক, যেমন নাটক যেখানে হয় না, একটা নাট্য নির্দেশক থাকে, সে যা বলে সেটাই করতে হবে, ডাইরেক্টর না, ডাইরেক্টর। তো নির্দেশক যা বলে তাই হবে। তাহলে আমি এখন চাই ওরা প্রবেশ করুক। আচ্ছা তোমার কথাই হবে। যোগমায়া কথাতে ইচ্ছাতে সব সবাই প্রবেশ করলো। অঘাসুর বলতে সবাই তো প্রবেশ করলো, কিন্তু এখনো ওইটা তো আসে নাই। কোনটা? ওই কালো ছেলেটা, যার জন্য হাঁ করে বসে আছে। বিরাট দিষ্টা অভরকান কৃষ্ণান অঘাসুর বকি বকানুজ। পরিচয় কি? ওই যে বকি পুতনা, যার নাম বকি, বকাসুরের ভাই অঘাসুর, পুতনার ভাই অঘাসুর। কংসের কথা এসেছে, কংসানুশিষ্ট, কংসের মঙ্গল করার জন্য। কৃষ্ণ বুঝতে পেরেছেন, কিন্তু কিছু করার নেই। সখা বাছুর সব প্রবেশ করে গেছে। কৃষ্ণ বলল আমাকে যেতেই হবে। প্রবেশ করলে না, যেই প্রবেশ করা সঙ্গে সঙ্গে অঘাসুর মুখটা বন্ধ করলো। দেবতারা হায় 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 হায়, যা যেটুকু আশা ছিল যে আমাদের বংশতে রয়ে তো এ খেয়ে ফেলবে, যা কিছু করে। দেবতারা হায় হায় করছেন, কৃষ্ণ প্রবেশ করলেন। অঘাসুর খুব খুশি, কৃষ্ণকে খেয়ে নিয়েছে। ভগবান প্রবেশ করলেন কতটা? জিভ দিয়ে হেঁটে হেঁটে ঠিক গলার কাছে, গলার কাছে গিয়ে এবার শরীরটা ফোলাতে আরম্ভ করেছেন। এবার মনে করেন মুড়ি খাচ্ছি, হঠাৎ করে একটা মুড়ি শ্বাস নিতে আটকে গেল, কেমন লাগে? কষ্ট হয় না? ঠিক গলার কাছে গিয়ে আটকে গেছেন, শরীর ফোলাতে। এইবার অবশ্যই আইডি অবস্থা, দম বন্ধ হয়ে আসছে। তখন দৌড়াচ্ছে, ছোটাছুটি করছে, করতে করতে মারা গেল। অঘাসুরের শরীর থেকে প্রাণটা বেরিয়ে শূন্য অবস্থান করছে। তাহলে কেন? অঘাসুর ভাবছে আমার তো মুক্তি পেতে হবে, এখনো কৃষ্ণ বেরোয়নি। কৃষ্ণ যে অঘাসুর শরীর থেকে বেরোলেন, এবার আত্মাটা এসে কৃষ্ণ চরণে মিলিয়ে গেল। এটাকে বলা হয় অঘাসুর মোক্ষণম। অঘাসুর বধ নয়, পুতনা বধ নয়, মোক্ষণ, মুক্তি। অঘাসুরের আত্মাটা মুক্তি পেল। সবাই সব ঘটনা কে দেখলো? ব্রহ্মা। ব্রহ্মা দেখছেন, আরে এই কৃষ্ণ যে সখাদের এঁঠো খায়, তার শরীরে প্রবেশ করল, তার শরীরে আত্মাটা প্রবেশ করতে কি সন্দেহ হলো। যাকে স্তব করে এনেছিলাম এ কি সেই? সেই যদি ভগবানের এরকম অনাচার, এঁঠো খায়? এই ব্রহ্মার মধ্যে প্রশ্ন করল। 1 বছর পরে সকালে এসে বলছে আজকে কৃষ্ণ এখানে অঘাসুর বধ। 1 বছর পরে বলছে। এই যে 1 বছর পরে সকালে বললো অঘাসুর বধ আজকে হয়েছে, এইটা ধরেছেন কে? পরীক্ষিত। সুখদেব বলছেন ব্রহ্মণ কালান্তর কথং তৎকারণং কথং ভাবে যত কৌমার হরিকৃতে যোগু কৌগণ্ডকে অভরকা। কুমার বয়সে কৃষ্ণ অঘাসুর বধ করেছে। 1 বছর পর যখন কৌগণ্ড, তখন সকালে এসে বলছে যে আজ কৃষ্ণ অঘাসুর বধ, ব্যাপারটা কি? এই 1 বছর কোথায় গেল? তখন বলছেন তুমি প্রশ্নটা ভালোই করেছ, প্রশ্নটা ভালোই করেছ। এই 1 বছর সখারা ছিল কোথায়? অঘাসুর বধের পরে ব্রহ্মা তাদের হরণ করেছিলেন। এই ব্রহ্মা 1 বছর লুকিয়ে রেখেছিল। তোমাকে সেই ঘটনা বলি, একদিন ব্রহ্মা অঘাসুর বধের পরে দেখছেন যে কৃষ্ণচন্দ্র কি করছেন। কৃষ্ণ বাম পক্ষের মধ্যে, বাম পক্ষের শৃঙ্গ নিয়েছেন, হাতে একটা লাঠি নিয়ে খেতে বসেছেন। সখাদের এঁঠো খাচ্ছেন। বসার ভঙ্গিটা ভারী সুন্দর। যাবৎ ছিল গুণা যাবৎ বিহারাদিগম। দুপুরবেলা মাথার উপর সূর্য। সকালে বললো ভাই খিদে পেয়েছে, অঘাসুর বধ হলো তো খিদে পেয়েছে। বসেছে চারিদিকে, সকালে মাঝখানে গোপাল। হঠাৎ একশোকে বললো ভাই বাছুরগুলো দেখতে পাচ্ছেন, কোথায় গেল? কৃষ্ণ বললেন বস আমি যাই। কৃষ্ণ বাছুরদের দেখতে গেলেন। বাছুরদের হরণ করেছেন ব্রহ্মা। বাছুরদের দেখতে গেলেন, এই ফাঁকে সখাদের হরণ করলেন।
কৃষ্ণ এসে দেখছেন যে সকালে গেল কোথায়, বাছুর নেই, সখা নেই, গেল কোথায়? খাবার তো সব পড়ে রয়েছে। চোখ বন্ধ করেন, ও ব্রহ্মা, তোমার কাজ, তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো। বেশ, ভগবান তখন কি করলেন, নিজের শরীর থেকে অসংখ্য গোপাল, অসংখ্য বাছুর বের করলেন। সেদিন বলরাম আসেননি। যদি বলরাম আসতেন তাহলে ধরা পড়ে যেত। তাই বলরাম সেদিন আসেননি, কৃষ্ণ একা এসেছিলেন। লুকিয়ে ফেললেন। 1 বছর ধরে সমস্ত সখার রূপ ধরে, বাছুরের রূপ ধরে গেছেন। বলদেব একদিন দেখছেন ব্যাপারটা কিরকম হলো। অন্যদিন গাভী মারা কৃষ্ণকে দেখলে বলদেব দেখছেন এটা তো আসরিক মায়া নয়, কারণ আসরিক মায়া আমাকে প্রভাবিত করতে পারবে না। সমস্ত ব্রজবাসীরা, ব্রজমাইরা যারা গোপালকে বেশি ভালোবাসতেন, গোপালের আশেপাশে বসে থাকতেন, তারা নিজের ছেলেকে অত্যন্ত, আর গোপালকে বেশি করে তাকাচ্ছেন না। সন্দেহ হয়েছে বলদেবের মনে। বলরাম ভাবছেন, দেখি তো কি, দেখলেন এটা যোগ মায়ার কাজ, কৃষ্ণ মায়া, এটা দৈব মায়া নয়, এটা আসরিক মায়া নয়। তিনি সব বুঝলেন। এদিকে ওই ব্রহ্ম ভাবলেন, তাহলে বাছুর লুকিয়ে ফেলেছে, সকালে লুকিয়ে, এবার ব্রহ্মলোকে দেয়। ব্রহ্মলোকে গিয়ে যখন ফিরে এলেন, এসে দেখছেন সেরকম আবার বাছুর, গাভীগণ সব খেলা করছে একই রকম। ব্যাপারটা কিরকম হলো? আমি তো গুহার মধ্যে বাছুরদের লুকিয়ে দেখে আসি, তো কিন্তু বাছুর আছে, গাভীগণ রয়েছে, আবার বাচ্চারা খেলা করছে। পাহাড়ের চূড়ায় দাঁড়ানো, দুদিক দেখা যায়, এদিকে বাছুরদের লুকানো বাছুর, যে কৃষ্ণ সখা বাছুর সব দেখছে। এইবার ব্রহ্মার 4টে মাথা বন বন করে ঘুরতে আরম্ভ করল। ব্রহ্মা রথ থেকে নেমেছেন, মাটিতে নেমে ব্রহ্মা কৃষ্ণকে প্রণাম করে বলছেন, নৌমিজ্ঞতি অক্ষর বসিয়ে, হে কৃষ্ণ, তোমাকে আমি প্রণাম করছি। হে ভগবান, আমি তোমায় প্রণাম করছি অভ্রবকুশে। কৃষ্ণ বলছেন, আমায় প্রণাম করছো, আমাকে গুণের কথা বলো, তুমি আমায় করছো না অন্য কোনো দেবতাকে করছো? ব্রহ্মা বললেন, অভ্রবকুশে, হে মেঘবর্ণের ঠাকুর, তোমাকে প্রণাম। বলে, মেঘবর্ণের ঠাকুর তো অনেক আছেন, গায়ের রং কালো, মা কালী আছেন, শিব আছে, নারায়ণ আছেন, তুমি কাকে বলছো? আমাকে? আমার মনে আমাকে বলছো, আমি তোমার কথা শুনতে, আমাকে বলছো না। বলে, না, তরিদম্বরায় পিতবসন, শিব পিতবসন করেন না, মা কালী পিতবসন করেন না, হে পিতবর্ণের কালো রঙের ঠাকুর। ও পিতবসন, ও তো নারায়ণে পড়ে, পীতাম্বরম সুন্দরম, পিতবসন তো নারায়ণ, তুমি নারায়ণ আমাকে করছো না, আমি শুনবো না। না, গুঞ্জা বতংশ, গুঞ্জা ফুলের মালা তোমার গলায় আছে, গুঞ্জা ফুলের মালা, গায়ের রং কালো, অরণে পিতবসন, এমন যে ঠাকুর, বর্ণস্বাদে কমলবেত্ত বিষাণ বেণু, তোমার গলায় বনফুলের মালা, তোমার হাতে বেণু, তোমার হাতে লাঠি, এইরকম যে ঠাকুর, তাকে প্রণাম করছি। পশুপাঙ্গ যায়, পশুপাঙ্গ যায় মানে পশু মানে পশু, পশু মানে পশুপ, পশুকে পালন করেন তিনি, কে? নন্দ মহারাজ পশু পালন করেন, গো পালন করেন, তার অঙ্গ যায়, অঙ্গ থেকে জাত হয়েছে কৃষ্ণ, তোমাকে আমি প্রণাম করি। প্রণাম করতে হতে ব্রহ্মা বললেন, জানো ভগবান, আমি তো চতুর্মুখ ব্রহ্মা, খুব অহংকার ছিল, আমি সৃষ্টিকর্তা, আমি ব্রহ্মাণ্ডের অধিপতি, অহংকার ছিল, এখন আর অহংকার নেই। আমি মনে করছি এই যে ব্রহ্মজন্ম, এটা শ্রেষ্ঠ নয়, তদ্ভরি ভাগ্যমিহ জন্ম কিমপি অটজ্ঞান, এই চতুর্মুখ ব্রহ্মা, বেদকর্তা ব্রহ্মার জন্মটা আমি শ্রেষ্ঠ বলে মনে করি না। যে জন্মে তোমরা বৃন্দাবনে কোন এক ব্রজবাসীর ঘরে পাথর হব, সেই ব্রজবাসী যখন সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে সন্ধ্যেবেলা বাড়ি ফিরবে, বাড়ি ঢুকার আগে পা ধোবে, তো আমি যখন পাথর হয়ে থাকবো, আর ওই ব্রজবাসী যখন পাথরে জল ঢেলে পা রোগড়ে রোগড়ে পাটা ধোবে না, ওই ব্রজবাসীর চরণ ধুলে পাবো। আমার ওই জন্মটা ভরিভাগ্যম, ওটা আমার শ্রেষ্ঠ জন্ম। এই ব্রহ্ম জন্মটা আমার কাছে আমি শ্রেষ্ঠ বলে মনে করি না।
ব্রহ্মা বলে প্রণাম করে চলে গেলেন। সেখান থেকে একদিন গোচারণে কৃষ্ণ বলরাম রয়েছেন, না সেদিনও বলরাম জাননি, কৃষ্ণ গিয়েছেন। হঠাৎ এক সকাল হচ্ছে, ভাই ভয়ঙ্কর অবস্থা। বলে কি না, যমুনার জলটা বিষাক্ত হয়ে গেছে, ভয়ঙ্কর বিষাক্ত। কেন না, একটা কালীয় নাগ এসে আছে, কালীয় নাগের এত তীব্র বিষ, ওই কালুর হ্রদের পাশ দিয়ে যে যায় সে মরে যায়। যদি কালুর হ্রদের যমুনার উপর দিয়ে কোনো পাখি যায়, ওই কালীয় নাগের তীব্র বিষেতে পাখিটা মরে যায়। আমাদের গাভী জল খেয়েছে, গাভীটা মারা গেছে। বড় ছটফট করছে কৃষ্ণ, তুমি শিগগিরি চলো। কৃষ্ণ দিকে দেখুন, হ্যাঁ বাসুদেব ছটফট করে যমুনার জল খেয়ে কৃষ্ণচন্দ্র জলে ঝাঁপ দিলেন, যমুনার জলে। কেন না, যমুনার জল বিষাক্ত হয়ে গিয়েছে। এখন আমরা দেখি না যমুনা, আমরা কি করছি, তখন কালুনাগ যমুনার জলকে বিষাক্ত করেছিল, আমরা গঙ্গাকে যমুনাকে বিষাক্ত করে দিচ্ছি। বিভিন্ন যত রকম সব বর্জ্য পদার্থ, ঘরে কারখানা সব ওখানে করছে, যমুনা বিষাক্ত হয়ে যাচ্ছে। যমুনার জল আর মুখে দেওয়া যাবে না, কুচকুচে কালো হয়ে যাচ্ছে। গঙ্গার জল দেখো কি বিষাক্ত হয়ে যাচ্ছে। আমরা করছি, প্রকৃতির সঙ্গে আমরা অন্যায় করছি, এর ফল তো ভুগতেই হবে। আমরা ভুগছি, বিভিন্ন রোগ ব্যাধি চলে আসছে আমাদের মধ্যে। তো ভগবান তখন যখন যমুনা দূষিত হয়ে পড়েছে, ভগবান দূষণ নষ্ট করার জন্য ঝাঁপ দিলেন যমুনার জলে। কালীনগরের সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আমাদের বিনোদ দাস মনে খুব সুন্দর মজা করে বল, কৃষ্ণচন্দ্র যমুনা ঝাঁপ, এক কালী আজা আজা, তেরা সঙ্গে লড়েঙ্গে, তোর সঙ্গে যুদ্ধ করবে। তো কালী বলে, কে আমাকে ডাকে? কালীও না গেল, অনেকগুলো ফোনা, 100টি ফোনা রয়েছে কালীও নাগে, 6 ফোনা বিশিষ্ট। এসে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। তার সাপ কি করে, সাপ ফোনা দিয়ে পেঁচিয়ে ধরে, তার লেজ দিয়ে। কৃষ্ণকে এখানে বলছেন বিলক্ষ দূষিতান কৃষ্ণ, ওটা দেখে দূষিত যমুনাকে দেখে ঝাঁপ দিয়েছেন। আর তখন কালীনাথ কি করল, সন্দস্য মর্মসুষা ভুজারে আচাচ্ছা, তার ওই বাহুটা দিয়ে কালীনাথ তার লেজ দিয়ে কৃষ্ণকে পেঁচিয়ে ধরেছে। পেঁচিয়ে ধরে আর খুব চাপ দিচ্ছে। ভগবান কৃষ্ণ শরীর ছোট করছেন, কালী পেঁচিয়ে ধরে। করতে করতে কিরন্তম প্রতিমায়ন কৃষ্ণ খেলা, সাপের সঙ্গে খেলা শুরু করছেন। কৃষ্ণ করতে লাভ দিয়ে মাথায় উঠেছেন। অনেকগুলো ফনা, সমস্ত ফনাগুলো ভেঙে দিলেন, লাঠি মেরে ফনা ভেঙে দিয়েছেন। রক্ত শুরু করল কালীনাথ। তখন কালীনাথের স্ত্রীগণ এসে বলছেন, ন্যায্য হি দণ্ড, হে কৃষ্ণ তুমি আমাদের স্বামীকে ন্যায্য দণ্ড দিয়েছ, এর উচিত ছিল প্রাপ্য। এ অনেক ক্ষতি করেছে, এই খল কিন্তু কিল্লিশোর বাবা অবতার খল নিগ্রহ হায়। হে ভগবান, তুমি তোমার যে অবতার না, খল নিগ্রহের জন্য, আর আমাদের সঙ্গে অত্যন্ত ফল। তুমি ঠিক করেছ, কিন্তু ওর অনেক শাস্তি হয়েছে, তুমি ক্ষমা করে দাও। কালীনাথ বলছেন, ননাপকৃষ্ণম ন সর্বভৌম, হে কৃষ্ণ আমাকে ক্ষমা করে দাও, আমি অন্যায় করেছি। সত্যি কথা বলতে কি, আমি ইচ্ছা করে আসিনি। গরু আমাকে খেতে আসে বারবার, গরুর সঙ্গে যুদ্ধ আমার। গরুর এই যমুনা হতে প্রবেশ করতে পারবে না, কেন? গরুর উপর একটা অভিশাপ রয়েছে, তাই আমি গরুরের ভয় এখানে আশ্রয় নিয়েছি। কৃষ্ণ বলেন, এখান থেকে চলে যাও। কোথায় যাবো? তুমি রমণন দ্বীপে চলে যাও, সেখানে যদি গরুর পাখি, এখানেও গরুর আসে না, ওখানে যদি আসে। ভগবান বললেন, তুমি চিন্তা করো না, আমি তোমার মাথায় আমার চরণ চিহ্ন রেখে দিয়েছি, চরণ চিহ্ন রেখে দিয়েছি। গরুর তো আমার বাহন। ভগবানকে বলা হয় ভগবান গরুরধ্বজ, মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুরধ্বজ। এই মঙ্গলধ্বজ আমি তোমার মাথায় এগিয়ে দিচ্ছি, তুমি চিন্তা করো না। গরুর যেই তোমাকে আমার পায়ের চিহ্ন দেখবে, সে বুঝতে পারবে তুমি আমার চিহ্নিত দাস, সে আর কোনো তোমার ক্ষতি করবে না। তখন গরু এই প্রণাম করে চলে গেলেন। দেখুন, অনেকে প্রশ্ন করে, কীর্তনিয়া শুনছে না, কৃষ্ণের বাহন কি বলো? কৃষ্ণ বাহন কি? গরুর কি বাহন? গরুর বাহন নয় সে বলছে। কিন্তু কৃষ্ণের
মানে অর্থাৎ নারায়ণের বাহন গরু, নারায়ণে কৃষ্ণ, কৃষ্ণের নারায়ণ, নারায়ণে রাম, রামে কৃষ্ণ, হ্যাঁ, যত বিষ্ণু অবতার তাদের বাহন কিন্তু গরুর মহারাজ। কৃষ্ণক্ষেত্র হয়েছে বাহন। রামচন্দ্র যখন নাগ পাশে বন্দী হলেন, ইন্দ্রজিৎ বন্দী করল, তখন রামচন্দ্রকে ছাড়াবার জন্য গরুর মহারাজ এসেছিলেন। গরুকে দেখে নাগাস্ত্র সব পালিয়ে গিয়েছিল, গরুর বাহন ভগবান। তো ভগবান বললেন, কালীনাথ চলে গেল। এদিকে একদিন অসুরের, তার নাম প্রলম্বাসুর, প্রলম্বাসুর এসে সখার বেশে এসেছে, বাচ্চার বেশে, সখাদের মধ্যে মিশে গেছে। দুই দল খেলা হবে, একদিকে বলরামের দল সখারা, কিছু সখা বলরামের দলে যারা একটু বয়সে বড়, কৃষ্ণকে ভালোবাসেন, একটু লম্বায় বড়, তারা বলরামের দলে, যারা ছোট তারা কৃষ্ণের দলে। দুই দলে খেলা হলো। খেলায় যারা হারবে তারা ভান্ডিবন পর্যন্ত নিয়ে যাবে। প্রলম্বাসুর কৃষ্ণের সখার ছদ্মবেশে কৃষ্ণের দলে যোগ দিলেন। মনে মনে ভাবলে আগে বলরামকে বলি, তারপরে কৃষ্ণকে দেখি। সখার ছদ্মবেশে এসেছে, খেলায় কৃষ্ণ হেরে গেলেন, বলরামের দল জিতেছে। যারা জিতবে তাদের কোলে করে নিয়ে যেতে হবে। প্রলম্বাসুর বলল, আমি বলায় তাদেরকে করে নেব। নিয়েছেন কাঁধের মধ্যে। একটু দূর যাওয়ার পরে যখন নির্জন, প্রলম্বাসুর শূন্য উঠতে আরম্ভ করেছে। বলরাম দেখছেন কি হলো, হঠাৎ শূন্য উঠছে কেন ছেলেটা, শরীরটা বিরাট, আরে এ তো ছেলে নয়, সখা নয়, এ কোনো ওষুধ। মাথার মধ্যে মারলেন এক ঘুষি, মাথায় মারা মাত্র রক্তবিন্দু করতে করতে প্রলম্বাসুর মারা গেল। এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ষাকাল, বেণুগীত, কৃষ্ণচন্দ্র তিনি বাঁশি বাজাতে শুরু করেছেন। কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে প্রবেশ করেছেন কিরকম, বরহা পীরং নটবর বপু পরণেও পর্ণিকারম বিব্রত বাসকনকুমিশং বৈজন্তিঞ্চমানম বরহা পীরং নটবর বপু। কৃষ্ণচন্দ্রকে সখারা খুব সুন্দর করে সাজিয়েছে। মাথায় ময়ূরপুচ্ছ, দুটো কানে একটা ফুল দিয়েছেন, গলায় বৈজয়ন্তী মালা, কোমরে পীতবসন, হাতে বাঁশি, বংশীধ্বনি করছেন। মানে ময়ূরপুচ্ছ কেন? ভাগবতে বলছে টিকার মধ্যে, বরহা পীরং নটবর বপু। একদিন গোবর্ধনের তটে কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছেন গাছে হেলান দিয়ে। মধ্যাহ্ন দুপুরবেলা কৃষ্ণচন্দ্র দাঁড়িয়েছেন হেলান দিয়ে। হঠাৎ ময়ূরগণ নাচতে আরম্ভ করেছে। ময়ূরা কখন নাচে? আকাশে মেঘ দেখলে ময়ূর নাচে। আমাদের আচার্যদের বিশেষ করে খুব সুন্দর শ্লোক বলে, শ্লোকটা বলবো? হ্যাঁ, খুব সুন্দর। ভজনে নৃত্যতি বিপ্রা ময়ূর মেঘ গর্জনে। ব্রাহ্মণ যদি নিমন্ত্রণ পায়, ব্রাহ্মণ খুব খুশি হয়, ব্রাহ্মণ নিমন্ত্রণ শুনে নাচে। ভজনে নৃত্যতি বিপ্রা ময়ূর মেঘ গর্জন। ময়ূর যদি মেঘ দেখে ময়ূর নাচে, তো ময়ূর আজকে নাচছে, ময়ূর মেঘ বলে। ময়ূর দুপুরবেলা মাথার উপরে সূর্য, মেঘ কোথায়? মেঘ তো নেই। মহারাজ বলছেন, মেঘ আকাশে নেই, মেঘটা ওই গোবর্ধনের তটে গাছের তলায়, কদম্ব গাছের তলায়। বলে কোথায়? বলে কৃষ্ণ দাঁড়িয়েছেন কেমন? নবনীরদ নিন্দিত কান্তি ধরম রস সাগর নাগর ভূপ বরম শুভ বঙ্কিম চারু শিখণ্ড শিখম ভজ কৃষ্ণ নিধিম ব্রজরাজ সুতম। কৃষ্ণ দাঁড়িয়েছেন কেমন করে? নবনীরদ নিন্দিত, নতুন নীরদ, নীর মানে জল, আর নীরদ মানে জল দেয় যে মেঘ। নতুন মেঘের যে শোভা, সেই শোভাকে হার মানায় যার অঙ্গকান্তি, এমন যে কৃষ্ণ। নবনীরদ নিন্দিত কান্তি ধরম, এমন সুন্দর অঙ্গ শোভা যে একবার দেখবে না সে চোখ ফেরাতে পারবে না, ভারী সুন্দর। কথাবার্তা বলছে, সই কেন গেলাম যমুনার জলে, কেন গিয়েছিলাম? এমন সুন্দর রূপ ফেটে বসে আছে। নন্দের দুলাল চাঁদ পাতিয়াছে রূপভাত ব্যাগ ছলে কদম্বের তলে। এমন সুন্দর। আমরা অন্যদিন দেখবো, আজকে এই পর্ব দেখবো না, কিন্তু দাঁড়িয়ে আছে কৃষ্ণচন্দ্র। ময়ূর বলে, ওই যে মেঘ আকাশে, বলে মেঘ তো আছে, গর্জন কোথায়? বলে কৃষ্ণ যে বংশীধ্বনি, ওটা গর্জন, বংশীধ্বনি। বলে আচ্ছা বিদ্যুৎ কোথায়? বলে পীতবসন, অভ্রবসে
ফিতে বসান, ওটা হলো বিদ্যুৎ বলে, বিদ্যুৎ বলে মনে হচ্ছে। মেঘ আছে, বিদ্যুৎ আছে, তারপরে বজ্রের শব্দ রয়েছে। মোর নাচতে আরম্ভ করেছে, অপূর্ব সুন্দর। মোরের পেখম তুলে নাচ, যারা দেখেছে ভাবো কি সুন্দর পেখম তুলে নাচে, অপূর্ব ঝরঝর শব্দ হয় মোর যখন নাচে, ভারী সুন্দর। মোরদের নাচ দেখে কৃষ্ণচন্দ্র বাঁশিটা মুখ থেকে করে কোমরে গুঁজেছেন, গুঁজে তিনিও নাচতে আরম্ভ করেছেন। একদিকে ময়ূর, একদিকে কৃষ্ণ, কৃষ্ণ ময়ূর। নাচের প্রতিযোগিতা, আমার ভাগ্নি শ্রীজি গোস্বামী বলছেন নাচের কম্পিটিশন, খুব সুন্দর বলে, নাচের কম্পিটিশন, নাচের প্রতিযোগিতা। যখন প্রতিযোগিতা হয় তখন তো একজন হেরে যায়। ময়ূরা বললো, হে কৃষ্ণ, তোমার নৃত্য দেখে আমরা মুগ্ধ হয়েছি, তোমার নাচে খুশি হয়েছি আমরা বনময়ূর, আমরা নাচতেই পারি, তুমি আমাদের মতো নাচছো, তোমাকে একটা পুরস্কার দেবো। কিন্তু কি দেবো? আমরা পক্ষী জাতি। তো লোকে বলে আমাদের মাথার যে, আমাদের লেজের যে পেখম, এটা নাকি ভারী সুন্দর, ভারী সুন্দর, এটা তোমাকে দেবো, তুমি কি নেবে? হে প্রেমের দেবতা, আমরা পক্ষী জাতি, পক্ষী জাতি উচিত যে তুচ্ছ পুচ্ছ, এই তুচ্ছ পুচ্ছ তোমাকে দেব, তুমি কি নেবে? ভগবান ওই তাণ্ডবিক ময়ূরদের প্রধান, তার দেওয়া তুচ্ছ পুচ্ছটাকে নিয়ে কোথায় রাখলেন? একদম মাথায় দিয়েছেন। বরহা পীড়ম। দেখো, ভক্তদের যত সামান্য দিক, তার দেয়ার মধ্যে যদি ভালোবাসার প্রেম থাকে, ভগবান সাদরে গ্রহণ করেন, মাথায় করে নিয়েছেন। বরহা পীড়ম, ভারী সুন্দর কৃষ্ণ। গোপীরা বলছেন অক্ষতাং ফলানিধন, আমাদের চক্ষুটা সফল হয়ে কৃষ্ণ তোমাকে দর্শন করে, তোমার দর্শন এত শোভা, বৃন্দাবনের শোভা, হে কৃষ্ণ তোমার ফলেই শোভাটা বেড়েছে। বৃন্দাবন কীর্তিম, এই বৃন্দাবন ধাম সমস্ত পৃথিবীর ধরনের শোভাকে বাড়িয়ে দিয়েছে। কিরকম যেন ধরনী যেন একটা সুন্দরী রমণী, আর তার গলার হারটা কি যেন, বলে হারটা হলো বৃন্দাবন। তো ধরনী তিনি সুন্দরী রমণী, তার গলার হার হলো বৃন্দাবন। বলে হারের মধ্যে একটা লকেট থাকলে ভালো হতো না, শোভাটা বাড়বে। মানে লকেট আছে, লকেটটা কি না, যদ্দেব বিশত পাদম উজ্জ্বলব্ধ দর্শনী, গোবিন্দ বৃন্দাবনে খালি পায়ে হেঁটে গেছেন, তার চরণের চিহ্নটা ওইটা হলো লকেটের মধ্যে বসানো হিরে, শোভাটাকে বাড়িয়ে দিয়েছে। এদিকে হেমন্তের প্রথম মাস, হেমন্তের প্রথম মাসে নন্দব্রজ কুমারিকা, বৃন্দাবনের নন্দব্রজের কুমারী কন্যাগণ তারা কাত্যায়নী পুজো আরম্ভ করেছেন। কীভাবে? চেরুর হবিষ্যাম, হবিষ্যাম না করছেন। হবিষ্যা মানে আমরা বলি না হবিষ্যি দিতে হবে, হবিষ্যি, হই মানে ঘি, ঘৃত ভাত। আমরা কার্তিক মাসে নিয়ম সভা করি না, এক মাস ঘি ভাত খেয়ে থাকি। এই ভবিষ্যৎ ব্রজগোপীরা ভবিষ্য আরম্ভ, চেরুর হবিষ্য মঞ্জান কি করছেন? কাত্যায়নী অর্চনা ব্রতম, কাত্যায়নী পূজা আরম্ভ করেছেন। আচ্ছা, ব্রজগোপীরা কাত্যায়নী পূজা করছেন কিভাবে করছেন? গন্ধমাল্যই, গন্ধ দিয়ে, ফুল দিয়ে, মালা দিয়ে, সুরভি মানে সুন্দর গন্ধ, সুন্দর গন্ধ দিয়ে, উপহার দিয়ে, ধূপ দীপই, প্রদীপের দ্বারায়, ধূপের দ্বারায়, উপহার ওই প্রবাল ফলতণ্ডলে ফল ফুল তণ্ডল সুন্দর করে সাজিয়ে, অর্চনে যা যা দ্রব্য লাগে সমস্ত দ্রব্য দিয়ে সুন্দর করে আরম্ভ করেছেন। মন্ত্র কি বলছেন? কাত্যায়নী মহামায়ী মহাজগন্নাথেশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ এতে মন্ত্রং জগন্তস্তা পূজাঞ্চক্র কুমারিকা। ওই কুমারী কন্যাগণ, ব্রজকন্যাগণ তার আরাধনা করেছেন আমাদের কাত্যায়নী মহামায়ী। হে মহামা কাত্যায়নী, আমরা জানি তুমি একমাত্র কৃষ্ণ পাইয়ে দিতে পারো। কাত্যায়নী মহামায়ী, তুমি পারবে। মহাজগন্নাথেশ্বরী, হে মহাযোগমায়া, তুমি আমাদের পাইয়ে দাও। কি চাইছো তোমরা? নন্দগোপসুতং দেবী, হে দেবী, ওই নন্দগোপসুত কৃষ্ণ তাদের আমাদের প্রতি মেয়ে কুরুতে নাম, যেন প্রতি হয়ে যায়। এই বলে মন্ত্র আহতি দিচ্ছেন, দিচ্ছেন প্রতিদিন। একদিন নেমেছেন, এখন
পূজা করার আগে স্নান করতে হয়। যদুবীরা স্নান করতে যমুনায় নেমেছেন, নগ্ন হয়ে নেমেছেন, কৃষ্ণচন্দ্র এসে বস্ত্রহরণ করলেন। এই অধ্যায়ের নাম বস্ত্রহরণ লীলা। গোপীরা বলছেন, শ্যামসুন্দর তে দাস্য, হে কৃষ্ণ বা আমাদের বসনগুলো ফেরত দাও, দেহি বাসাংশী, আমাদের কাপড়গুলো দাও। বলে যদি না দাও, না দিই মানে কি হবে? আমি জানি তুমি ধর্মজ্ঞ। গোপীরা বলছেন, তুমি ধর্মজ্ঞ, আমাদের বসনটা না দেওয়া তোমার অধর্ম হয়, পাপ লাগবে তোমাকে। এটা কারা বলছেন? যারা ব্রাহ্মণ কন্যা, তারা বলছেন তুমি ধর্মজ্ঞ, দাও। আর ক্ষত্রিয় কন্যাগণ কিন্তু তারা বলছেন, যদি নো চেতরাজ্ঞে দ্রবামহে, যদি আমাদের না দাও, ক্ষত্রিয় তো তেজ আছে, যদি না দাও তাহলে দ্রবামহে, রাজাকে বলে দেবো, ক্ষত্রিয় তেজ আছে, বলে দেবো। ব্রাহ্মণ দেখো তোমাকে মানায়, তুমি ধর্মজ্ঞ ব্যক্তি, বসন ফিরিয়ে দেওয়ার ধর্ম। ব্রাহ্মণ কন্যাগণ বলছে। কৃষ্ণ শাস্ত্রী তারপরে ভারী সুন্দর ব্যাখ্যা করেছেন। আর শ্যামসুন্দর তে দাস্যা প্রবাম তবোদিতম, যারা বৈশ্যকন্যা তারা বললেন, দেখো এটা উচিত হচ্ছে না, তুমি দিয়ে দাও, কি লাগবে বলো, কি চাই দিয়ে দেবো, কি চাইবে। যদি বৈশ্যকন্যা ব্যবসাটা ভালো বলে, ঠিক আছে এখন দাও, তোমার যা চাই দিয়ে দেবো, বস্ত্র ফেরত দাও, দেওয়া নেওয়া। আর যারা দাসী কন্যা তারা বলছেন, শ্যামত সুন্দর তে দাস্যম, হে কৃষ্ণ আমরা তোমার দাসী হব। যেহেতু দাস্য ভাব আছে, সব কন্যাগণ বলছেন, হে কৃষ্ণ তুমি আমাদের দেহি বাসাংশী দাও। তখন কৃষ্ণ বলেন, ভবত্তা যদি মেয়ে দাস্যাম, যদি আমার কথা শোনো, যে যা বলেছি সেই জায়গায় ঠিক থাকো, তাহলে শোনো, অত্রাগত্য বাসাংশী, বস্ত্র ফেরত দেবো, কিন্তু আমার কথা রাখতে হবে, আমি যা বলবো শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, রাজি হলেন, বস্ত্র ফেরত দেবেন। এদিকে সখারা একদিন মনে গিয়ে বলছেন, ভাই খুব খিদে পেয়েছে, রাম রাম মহাবাহু কৃষ্ণ দুষ্ট নিবর্ধন, ভাই আমাদের খুব খিদে পেয়েছে, খেতে দিতে হবে। কি খাবি বল? বলে আমাদের খুব ইচ্ছা আছে, সামনে একটা বন আছে, তার নাম তাল বন, সেই তাল বনে না অনেক তাল হয়েছে, তা আমাদের তাল খাবার খিদে হয়েছে, চ খেয়া। বলে না, একটা ওষুধ আছে গর্ধভাষ, সে দিচ্ছে না। তখন কৃষ্ণ বলরাম গেলেন, তাকে বধ করলেন, বধ করে বলে যত করে চাল। আরেকদিন মনে গেছে, ভাই এর খাবার আনা হয়নি, কি হবে? তোকেই খাওয়ার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এক কাজ কর, সামনে যজ্ঞ হচ্ছে, ব্রাহ্মণদের বল যে আমাদের খিদে পেয়েছে, খেতে দাও। তখন গোপালগণ সখারা বলছেন, দেখুন ব্রাহ্মণদের বলে আপনারা যজ্ঞ করছেন, আমরা খুব ক্ষুধার্ত, খেতে দিন। যজ্ঞ হয়নি, আগে খেতে দিন। হবে না, আগে যজ্ঞ তারপরে খাওয়া দাওয়া, আগে খাওয়া হয়। ফেরত পাঠিয়ে দিয়েছে, ব্রাহ্মণরা ফেরত দিল। সখারা বলে, ভাই কৃষ্ণ গিয়েছিলাম, ব্রাহ্মণগণ বললো যজ্ঞ না হলে কোনো খাওয়া দাওয়া, এখন যাও হবে না, ফেরত দিয়েছে। কিন্তু খিদেতে খুব পেয়েছে। কৃষ্ণ এক কাজ করো, গিয়ে গতার্থ পত্নী শালায়ন দৃষ্টাসন অলঙ্কৃত, ওই যে ব্রাহ্মণ রমণীগণ আছেন না, যজ্ঞপত্নী, ওদের বলে, ব্রাহ্মণ স্ত্রীর বলে। তখন তারা এসে বললো, নম পবিত্র পত্নীভ্য, হে ব্রাহ্মণ স্ত্রীগণ, আমাদের কৃষ্ণ ক্ষুধার্ত, খেতে দাও। তখন তারা খাবার নিয়ে এলেন, এসে বললেন, কৃষ্ণ এই তোমার জন্য আহার এনেছি। সকালে আদর করে আনন্দ করে খেলেন। সেই দিন একদিন সকালবেলা কৃষ্ণ দেখছেন যে প্রচুর লোকজন বাড়িতে এসছে। কৃষ্ণ বলল, বাবা কী হবে, এত লোকজন কেন? বলে, আজকে আমাদের ইন্দ্রযজ্ঞ হবে। ইন্দ্রযজ্ঞ সেটা আবার কি না, দেবরাজ ইন্দ্র তিনি বৃষ্টির দেবতা, তিনি বৃষ্টি দেন, তাই তার যজ্ঞ করে তিনি প্রসন্ন হবেন, বৃষ্টি হবে, আমরা গাভীগণ ঘাস খাবে, অন্ন হবে, আমরা সব প্রত্যেক খুশি হব। আর এই যে গোবর্ধন, এই পর্বতে বৃষ্টি হলে অনেক জল জন্মে, সেই জল গাভীগণ খাবে, অনেক কাজ আছে, অতএব ইন্দ্র পূজা করতে হবে। কৃষ্ণ বললেন, বাবা ইন্দ্র আমাদের আহার দেয় না, যার যেমন কর্ম সে সেরকম ভোগ করে। কর্ম না জায়গায় জন্তু কর্ম নয় বিলিয়তে, যে যেমন কর্ম করে তাকে সেরকম কর্মফল দান করেন। কর্মটা করতে হবে। সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্ম বিপদ্যতে, মানুষ যে সুখ পায় দুঃখ পায়
কেন পাই জানো? বলে কেন? সুখ দুঃখ কর্ম কেন পায়? যে যেমন কর্ম করে ফল সেরকম পায়। আমি এক কদিন আগে আর শুনছিলাম, একজন বলছিলেন যে এক জ্যোতিষীর কাছে, আমি কারণ নিন্দায় যাচ্ছি না, প্রসঙ্গটা হচ্ছে এক ব্রাহ্মণ জ্যোতিষী, তার কাছে একটা লোক গেছে। লোকটার কপালে খুব দুঃখ, অনেক বড় ঘটনা সন্দেহ হয়েছে। জ্যোতিষীর কাছে গেছে, গিয়ে ইচ্ছা যে আমার কপালে এত দুর্ভাগ্য, এত কষ্ট আমার জানতে গেছে। গিয়ে বলছে পণ্ডিত মশাই জানবো আমার কপালে দুঃখ কেন? গিয়ে দেখছে পণ্ডিত মশাই বাড়িতে নেই, তার স্ত্রী আছে। তো লোকটি বললো পণ্ডিত মশাই আছেন, আমি একটু এসেছিলাম একটা কথা জিজ্ঞাসা করবো। এইবার পণ্ডিতের স্ত্রীতে একদম যাচ্ছে তাই বলি, আমাদের পণ্ডিত আর বলুন বাজে লোক, যে পণ্ডিতের বিরুদ্ধে পণ্ডিতের স্ত্রী যাচ্ছে তাই বলতে যাচ্ছে তাই যা মনে হয়। লোকটা ভাবে আমি এলাম পণ্ডিতের কাছে, পণ্ডিত যা বলছে একটু কানে আনন্দে পালাতে হবে, যাক এসে কথা বলেই যায়। পণ্ডিত একটু বলে শান্ত সর্বমূর্তি ধীর স্থির, কি ব্যাপার না আপনার কাছে আমার একটু ভাগ্যফল জানতে হবে। বেশ বেশ বলো, দেখুন কিছু মনে করবেন না, আমার ভাগ্য পরে জানবো, আগে আপনার কপালে এমন দুঃখ কেন, এত কষ্ট কেন? তো ব্রাহ্মণ হাসছে, কিসের কষ্ট? বলে আপনার স্ত্রী যে আপনার সাথে এত কথা বললো, আমার তো শুনে খারাপ লাগলো। তো ব্রাহ্মণ পণ্ডিত বললেন, তুমি তো একদিন শুনতাম, রোজই শুনি, রোজ আমাকে বলে, সকাল বিকাল বলে, তারপরে আপনি সংসারে আছেন, এত আপনাকে ফোটাফট দিন না, আমি একটা ভাত শান্তিতে খেতে পারি না, যা কথা শোনেন। বলে আমারটা যাহা হবে, আপনার কপালে এরকম কেন? আমরা তো শান্ত সৌমূর্তি, আপনার স্ত্রী এমন কড়া কড়া কথা কেন? বলে ব্রাহ্মণ হেসে বলবো, এটা আমার কর্ম। আপনার কর্ম? আপনার কিসের কর্ম? শুনবে? সে খুব নিদারুণ প্রসঙ্গ, না আমার খুব শোনার ইচ্ছে। বলে শোনো, আগের জন্মে এই যে আমার স্ত্রীকে দেখছো, এই ছিল গাধা, গাধা ছিল আপনি, আমি ছিলাম কাক। আচ্ছা আপনি ছিলেন কাক, স্ত্রী গাধা ছিল? বলে হ্যাঁ। এরকম তো সেখানে বলে গাধা নদীর চিরে ঘুরে বেড়াতো, আমি কাক গালে বসে থাকতাম। এখন গাধার পিঠে একটা ঘা হয়, ঘাটা বেশ বড় হয়ে যায়, ঘায়ের মধ্যে পোকা হয়ে যায়। আমি তো কাক, কাক তো পোকা খেতে ভালোবাসে, আমি গাধার পিঠে বসে মাঝে মাঝে পোকা ঠুকরে ঠুকরে খাই, ল্যাজ দিয়ে বাড়ি মারে। কিন্তু যেহেতু আমি কাক, আমার এটা খাদ্য, আমি খাই। একদিন ঠুকরাচ্ছি, এখন ঠুকরাতে আমার ঠোঁটটা ছুঁচলো, তো গাধা হাড় বেরিয়ে পড়েছে, হাড়ের মধ্যে ঢুকে গেছে, ঢুকে আটকে গেছে। এবার যন্ত্রণায় গাধা ছটফট করছে, আমিও চেষ্টা করতে বের করছি, গাধার হাড়, পিঠের হাড় ঠিক বেরোচ্ছে না। গাধা দৌড়ে গিয়ে গঙ্গার মধ্যে পড়লো, সামনে গঙ্গা ছিল, গঙ্গায় পড়ে গেল। গাধা বাঁচবার জন্য জলে ডুব দিল, জলে যখন ডুব দিল আমিও জলে ডুবলাম, গাধাও মরল, আমিও মরলাম। যেহেতু গঙ্গায় পড়েছি, দুজনে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। গাধা হয়েছে ব্রাহ্মণ কন্যা, আমি হয়েছে ব্রাহ্মণ পণ্ডিত, আমাদের বিয়ে হয়েছে। এইবার আগের জন্মকে খুব কষ্ট দিই, ইচ্ছা করে দিইনি, কোনো কারণে ঠোঁটটা ঢুকে আটকে গেছে, কিন্তু আমি তাকে দুঃখ দেওয়ার জন্য করিনি, কিন্তু ঢুকে গেছে ওই পিঠের হাড়ের মধ্যে, আটকে গেছিল, কষ্ট পেয়েছে। তার যে ওই জন্মের যে ক্ষোভটা, দুঃখটা বলতে পারেনি তো, সেই দুঃখটা এই জন্য আমাকে দিচ্ছে, কিন্তু আমি তো ইচ্ছা করে দিইনি। তার জন্য জাতির সঙ্গে যখন মনে আছে আমি কি করেছি,